অনেকগুলা নাম দেখেছি মিলিয়ে এই জনপদে আপনাদের মাইকটাও ভালো, যারা মাইক সার্ভিস দিচ্ছেন চেঞ্জ করে না, এখানে থাকুক। তো সবকিছু মিলিয়ে আজকের এই সময়টি আরেকটি ছোট্ট কথা বলেই ঢুকি। আপনি অনেক কিছুকে আটকাতে পারবেন, কিন্তু সময়কে কখনো আটকাতে পারবেন না। এই কারণে আমি আসছি 7:15-তে, এখন বাজে 8:30। প্রায় 1 ঘন্টার উপরে আমি বেকার। এই সময়টার কখনো ফিরিয়ে আনা যাবে না, ঠিক আছে? এটার ব্যাখ্যা একটু পরে পাবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীর্ষে নমঃ। নারায়ণে নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। চিরায়ত গ্রামীণ প্রথায় আমাদের অনেক কিছু মিলন মেলার সুযোগ করে দেয়। বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পূজা পার্বণ আমাদের একটা মিলিত হওয়ার সুযোগ করে দেয়। আর দুর্গা পূজা সবচেয়ে সনাতনী ধর্মের বড় পূজা, যে পূজাটিতে সকলের মিলিত শক্তি। আপনার মুরব্বীরা যারা আছেন, আমি আবারও প্রণতি নিবেদন করছি, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যারা বা এই পূজা কমিটির যারা আমার মতো অজ্ঞানীকে আহ্বান করেছেন। আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন নরাধম। তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমাকে ডেকেছেন। যে দেখুন, আপনারা ছোটবেলা আমাদেরকে শিখিয়েছেন একতাই বল, ইউনিটি স্ট্রেংথ। একটা বাঁশের কঞ্চি টাস করে ভেঙে ফেলা যায়, কিন্তু অনেকগুলা কঞ্চি এক জায়গায় থাকলে ভাঙা যায় না। এই যে মায়ের বিগ্রহ বানা আপনারা পূজা করছেন, আমরা করছি, একই কাঠামে এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের একটা মিলন শক্তি আছে। যেমন সরস্বতী দেবী ব্রাহ্মণের প্রতীক, জ্ঞানের অধিষ্ঠাত্রী। লক্ষ্মী দেবী যিনি বৈশ্য, আর কার্তিক যেখানে ক্ষত্রিয়, গণপতি যেখানে শূদ্র, এই সকলের মিলিত একটা কাঠামে। মা এই শিক্ষা দিয়েছেন যে সকলের মিলিত শক্তি নিয়ে একটি সমাজ, কাউকে ছোট করে দেখার সুযোগ নাই। কে বড় কে ছোট সেটা বড় কথা না, সকলে মিলেই হচ্ছে একটি সমাজ। তো এই দৃষ্টিকোণ থেকে দুর্গাপূজা হচ্ছে মূলত একটি মহামিলন। এই মহামিলনের পূজাতে আপনার সমবেত হয়েছে। এখন বলবেন যে গীতায় কি মায়ের কথা বলা আছে? গীতা কোথায় প্রকটিত হয়েছে? আপনারা সকলেই জানেন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যেখানে গীতা উদ্ভাসিত বা প্রকাশিত হয়, ঠিক সেই জায়গাটিতে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যুদ্ধের আগে, তুমি মাতৃশক্তির প্রার্থনা করো। আপনার মহাভারত খুললে দেখবেন এই কথাগুলো বলা আছে। গীতা প্রকৃতপক্ষে আলাদা যদি কোনো গ্রন্থ হিসাবে না বিবেচনা করেন, তাহলে সহজে বলতে হয় কথা বলি না বাবা, লক্ষ্মী ময়না কথা না বলি।
গীতা মূলত মহাভারতের একটা অংশ। আপনারা যারা নিয়মিত গীতা পড়েন, তাহলে একটা মজার কথা বলে শুরু করি। এই যে আস্তে আস্তে দেরি করি, এখন আসতেছে, সকলেই এত ব্যস্ত, কিন্তু পূজা উপলক্ষে, গীতা পাঠ উপলক্ষে যখন সময় নির্ধারণ করবেন তখন ব্যস্ততাটা কমাবেন। গীতা নিয়ে কথাটা বলে আমি চণ্ডীতে যাব। আমাদের সনাতন শাস্ত্রের দুইটা গ্রন্থ নিত্য পাঠ্য, একটা হচ্ছে গীতা, একটা হচ্ছে চণ্ডী। এই দুইটাই নিত্য পাঠ্য, কিন্তু আমরা নিয়মিত পড়ি না। যেমন গীতাতে 700টা শ্লোক আছে, আপনারা সকলেই জানেন। চণ্ডীতেও 700 শ্লোক আছে। চণ্ডীতে শ্লোক বলে না, সূক্ত বলে। একই কথা, শ্লোক বলে, সূক্ত বলে। যেমন তোমার এই ক্যামেরাটার জন্য আমি পুরো ব্লকটা দেখি না, এমন জায়গায় বসাতে হবে ভক্তের যেন বিরক্ত না হয়। ঠিক আছে মা? এইবার ঠিক আছে, সবাই খুশি। মানে এমন ভাবে বসাও, হ্যাঁ, অন্যের যাতে কোনো সমস্যা না হয়। তুমি সেটিংটা এমনভাবে করো যাতে করে, হ্যাঁ, বন্ধ করছো কেন? তুমি তোমার মতো করে করো, তুমি তো এক্সপার্ট আমার কাছে। ভেরি গুড। তো এই এলাকার একজন রাজা, এটা মজার গল্প বলি, তুমি পরিবেশটা নর্মাল হবে। এই এলাকার এক রাজা, তিনি একবার চাইলেন আমাদের ধর্মশাস্ত্র সম্পর্কে জানতে চাইলেন, ইচ্ছা করলেন এদিকে আমাদের শাস্ত্রে কি আছে। তো রাজসভাতে কিন্তু মন্ত্রী, সেনাপতি, সভা পণ্ডিত থাকেন না? বীরবল ছিলেন, বা সভা গোপাল ভাঁড়, অনেকেই থাকেন। তো রাজা জিজ্ঞাসা করলেন, খুব ব্যস্ত মানুষ, আপনারা এখানে সবাই রাজা, খুব ব্যস্ত মানুষ। তো তিনি সভা পণ্ডিতকে বললেন, আচ্ছা বলো তো আমাদের সনাতন ধর্মে কি আছে? তখন সভা পণ্ডিত বললেন, আমাদের সনাতন ধর্মে 18টা পুরাণ আছে। কয়টা পুরাণ? 18টা উপপুরাণ আছে। তখন রাজা বলেন, এতগুলো পড়ার সময় নাই, আমি তো খুব ব্যস্ত, আর একটু শর্ট করা যায় না? শর্টকাট, আমাদের অবস্থাটা এরকম। তখন সভা পণ্ডিত বলেন, ঠিক আছে 18 পুরাণ, কথা বলো কেন? বলছেন আমাদের পুরাণের মধ্যে এই যে চণ্ডী আসছে মার্কেন্ড পুরাণ থেকে, ব্রহ্মবৈবর্ত পুরাণে এটার কাহিনী আছে, মার্কেন্ড পুরাণে আছে। তো মার্কেন্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মৎস্য পুরাণ, গরুড় পুরাণ, বায়ু পুরাণ, স্কন্দ পুরাণ, ভাগবত একটি পুরাণ, মহাপুরাণ। রাজা বলেন এতগুলো পড়ার সময় নাই, শর্ট করো। তখন বললেন যে পুরাণ যদি না পড়তে পারে তাহলে উপনিষদ পড়েন, উপনিষদ পড়লে তার সার পড়তে পারবেন। তো জিজ্ঞাসা করলেন উপনিষদ কয়টি আছে? বলে উপনিষদ বেশি নাই, 108টি উপনিষদ। সর্বনাশ, এতগুলো কখন পড়বে? আর একটু শর্ট করা যায় না? কট উপনিষদ, কেন উপনিষদ, তৈত্তরীয় উপনিষদ। তখন সভা পণ্ডিত বললেন, শঙ্করাচার্য সহজ করে দিয়েছেন, আপনারা মঙ্গলাচরণে গীতায় পড়েন, সর্ব উপনিষদ গাবদুদ্ধা, কথা আছে না? সর্ব উপনিষদ গাবদুদ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর গুপ্তা দুগ্ধম গীতা অমৃতম। মানে সমস্ত উপনিষদকে নির্যাস করে গাবি রূপে, গাবি মাতা রূপে একটা গ্রন্থ বানানো হয়েছে, তার নাম গীতা। এইটা পড়লেই সব পড়া হয়, একটা সিদ্ধান্ত হলো। তখন রাজা তো ভালোই হয়, যদি একটা পড়লে সবাইটা এটাই পড়বো, বলো এটাতে কি আছে? তখন সভা পণ্ডিত বললেন, এই গীতা গ্রন্থটি মূলত মহাভারতের অংশ। কোন গ্রন্থের অংশ? মহাভারতের অংশ। আমরা গল্প করবো, একটা বাচ্চার আওয়াজ শুনছি পারবেন। বলছেন যেটা মহাভারতের অংশ। মহাভারতের আস্থাটা না, পুরাটা না। মহাভারতের মধ্যে 18টা পর্ব আছে। একটা পর্বের নাম বিশ্ব পর্ব। বিশ্ব পর্ব আস্থাটা না, বিশ্ব পর্বের 25 থেকে 42 18টা অধ্যায় নিয়ে গীতা আলাদা একটা বই সেলাই করা হয়েছে। এটা কোন গ্রন্থতে আসলো? মহাভারত। তখন রাজা বললেন, তাইলে বুঝলাম গীতা পড়লে সব পড়া যাবে। গীতায় কি আছে? বলে গীতায় 18টা অধ্যায় আছে। তখন তো রাজার মাথায় হাত দিলেন, শ্লোক কয়টা? বলে 700। সর্বনাশ, এতগুলো পড়া যাবে না, আর একটু শর্টকাট করো, আমরা সময় নাই, খুব ব্যস্ত মানুষ। ঠিক আছে, যদি 18টা অধ্যায় না পড়া লাগে, কোন অধ্যায়টা পড়লে হবে বলো, আমার তো সময় কম। তখন সভা পণ্ডিত বললেন, একটা অধ্যায় যদি পড়েন, অধ্যায়টির নাম নবম অধ্যায়। যারা গীতা পড়ো ছেলেমেয়েরা, নবম অধ্যায়ের নাম হচ্ছে রাজবিদ্যা রাজ গুজ্জ ইয়োগ। বলছেন এইটা পড়লেই হবে। বলে একটা অধ্যায় পড়লে ভালো হবে, শর্টকাট। এই অধ্যায়ে কি আছে? তখন সভা পণ্ডিত বললেন, এই অধ্যায়ে 34 খানা শ্লোক আছে। কয়খানা?
রাজা বললেন এতগুলো শ্লোক পড়তাম, আরেকটু শর্টকাট করা যায় না? বলে আরেকটু শর্ট করা যায় না? বলে করা যায়। এই যে পূজা পার্বণ করি, গীতা ভাগবত পাঠ করি, কেন করি? যাতে আমরা দুঃখ কষ্ট দূর হয়, আমরা যাতে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে আমাদের হারানো বাড়ি ভগবত ধামে ফিরে যেতে পারি, যাতে আমাদের মুখ্য লাভ হয়। তখন সভাপতি বলে ঠিক আছে, নবম অধ্যায় যদি পড়তে না চান 34 খানা শ্লোক, আপনি 18 অধ্যায় পড়েন। বলে 18 অধ্যায়ের নাম কি? বলে মুখ্য যুগ। আমরা বলি মুখ্য ইয়গ, যে মুখ্য যুগ। বলে এটাতে কি আছে? বলে এই অধ্যায়টিতে 78 খানা শ্লোক আছে। কয়টা আগেরটা তুই বলা আছে? আগেরটা বলা আছে না, 34 খানা শ্লোক। তখন সভাপতি বললেন আরে সারাটা পড়তে হবে না, একটা শ্লোক পড়বে। ঠিক আছে, একটা পড়লেই হবে। বলে একটা পড়লেই হবে। যে কোনটা পড়বো এটা বলে দাও। রাজা তো আপনারা সবাই রাজা, ব্যস্ত। বলে একটা শ্লোক বলে দাও। বলে 66 নম্বরটা পড়বেন, 66। এইটাতে ভগবান অর্জুনকে লক্ষ্য করে আমাদের মতো সমগ্র জগৎবাসীকে কৃষ্ণ বলেছেন, সর্বধর্মানে পরিত্যজ্য মাম একমে শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মুচ্যস্যামি মা শুচঃ। রাজা বলে শ্লোকটা তো সুন্দর, কিন্তু এটা আবার সাইডলাইন, আরেকটু শর্ট করা যায় না? শ্লোকটা সুন্দর কিন্তু এটা আবার সাইডলাইন, আরেকটু শর্ট করা যায় না? মানে শর্ট করতে করতে কয় বছর আগে শর্ট সিলেবাস, একবার তো পরীক্ষা হয়েছে না, বিনা পরীক্ষায় পাস, মানে শর্ট করতে করতে। তখন সভা পণ্ডিত একটু রাগ করলেন, হে রাজন, এই শেষবারের মতো শর্ট সাইডলাইন পারতা না, এত ব্যস্ত, মাত্র 4টা শব্দ মনে রাখবা। এটা তো পারবা? বলি কোন 4টা শব্দ? বলি শ্লোকের ভিতরে 4টা শব্দ আছে। কি? মাম একম শরণং ব্রজ। কয়টা শব্দ? মাম একম শরণং ব্রজ। মাম একম শরণং ব্রজ অর্থ হচ্ছে ভগবান বলছেন শুধুমাত্র আমার কাছে তুমি শরণাগত হও। ভগবান কি বলছেন? কিচ্ছু করার লাগবে না, একমাত্র আমার কাছে তুমি সারেন্ডার করো। মাম মানে আমার কাছে, একম একমাত্র, শরণম মানে শরণাগত ব্রজ, একমাত্র আমার কাছে। কয়টা শব্দ? একমাত্র আমার কাছে শরণাগত হও। কয়টা শব্দ? 4টা। বলে ওই 4টা শব্দ যদি মনে রাখে আর কিছুই লাগতো না। বলে গীতা পাঠ শেষ? বলে শেষ। সমস্ত গীতা বইটা ওই 4টা। কিন্তু যতটা হইলেছি সুজা, বাস্তবে সুজা যে আপনি পারবেন একমাত্র ভগবান দর্শন করতেন, পারবেন না। যখন কোনো ভালো কাজ করবেন, দেখছো নি বা কি গানটা আমি করছি, কি সুন্দর হয়েছে, দেখছো আমি করছি, অহংকার নিলাম যে। আর যখন খারাপ হলে দেখলাই নি ভগবান এটা করতে পারেনি, আর কোনো খাম পাইছে না, আমার লেগে দুঃখটা রাখছে, দূর দিলে ভগবানের বেটায় তোর মাথা না। এই আমার অবস্থা। একমাত্র ভগবান বলছেন আমার কাছে শরণাগত হও। আগে শরণাগতি নেন, তারপরে আমরা এখন দুর্গা পূজায় যাই। আচ্ছা, এই পূজাটার নাম কি বলেন আপনারা? বাসন্তী পূজা। বাহ, সুন্দর নাম। কেন বাসন্তী পূজা? কেন? এটা বসন্তকালে হয় বলে বাসন্তী পূজা। বাসন্তী পূজা নিয়ে একটু কথা বলি। বিশেষ করে মুরব্বীদের চরণে প্রণাম রেখে বলছি, আমার উদ্দেশ্য থাকে ছোট ছেলে মেয়েরা। আমরা তো বেশি দিন নাই, সূর্য পশ্চিম দিকে হিলাই গেছে, এখন এদের জানতে হবে। অনেক সময় আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হয়, এটা কেমনে হইলো, এটা কেমনে হইলো। এখন আমি জানি না, দিকে উত্তর দিতে পারি না। এই সমস্ত দুর্গা পূজার কাহিনী যে বইটাতে লেখা আছে তার নাম চণ্ডী। কি নাম বলেছি? চণ্ডী। কয়জন পড়ছি? একজনও নাই। তাইলে একটা দুঃখের কথা কইলে আগে, আমরা যখন ছাত্র আসলাম, সরকারি লেখাপড়া করছি, আমাদের পরীক্ষাতে 2টা প্রশ্ন থাকতো। একটা প্রশ্ন থাকতো আমরা হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি। আমরা মুখস্থ লিখছি মূল ধর্মের নাম বেদ। বেদ 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আমরা কয়জন বেদ পড়ছি? দেখছি নি লাল নাহালা। আরেকটা প্রশ্ন থাকতো চণ্ডী কোন পুরাণের অন্তর্গত। আমরা লিখছি মার্কেন্দ্র পুরাণের অন্তর্গত। মার্কেন্দ্র পুরাণ পড়ছি কয়জনে? দেখছি কয়জনে লাল নাহালা। আমরা কিচ্ছু করা লাগে না, কেন মাগনা মাগনা হিন্দু। এটা হইতে পারে? এইভাবে চলতে যাওয়া ঠিক কিনা আপনারা বিচার করেন। আমি আমার বুড়া সম্পর্কে জানলাম না, খালি সব কর্তার সাইডা দিলাম, তাহলে তো হইতো না। আপনারা আমার সবাইকে জানতে হবে। এই চণ্ডী 3টা অংশ আছে, আমি একটু ব্যাখ্যা দিই। এই ছোট বাচ্চারা কথা বলবে না, একদম কথা না। আমাদের এই যে দুর্গা পূজাটা করছেন
চৈত্র মাসে এটা হচ্ছে আদি দুর্গোৎসব। চৈত্র মাসের পূজাটা আদি দুর্গোৎসব, এটা হচ্ছে মূল দুর্গা পূজা, কালের পূজা। আর আশ্বিন মাসে যেটা শরৎকালে হয় শারদীয় দুর্গা পূজা, এটা অকালের পূজা। এবং প্রশ্ন করবা যে কোনটা কালের আর অকালের, কেমনে বুঝতাম? এটার উত্তরটা সোজা। আমরা যারা পৃথিবীতে মানুষ আছি, আমাদের দিন 12 ঘন্টা, রাত্র 12 ঘন্টা, দুইটা মিলে 24 ঘন্টা। দেবতাদের দিন 6 মাস, রাত্র 6 মাস। এখন বুঝেন হিসাবটা কেমনি? হিসাবটা হচ্ছে আমরা যে সংক্রান্তি করি, তিল সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, যে নামেই করি, সংক্রান্তির পরে মাঘ মাস, পয়লা মাস, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হচ্ছে দেবতাদের দিন। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ দেবতাদের রাত। এই চৈত্র মাসের যে পূজাটা, এটা দিনে পরে দেখেন, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এটা দেবতাদের দিন। এই কারণে আপনার বাচ্চা যদি ঘুমো থাকে, খাওয়াইতে পারবানি, নাকে সজাগ করবো আগে। তো এই চৈত্র মাসের পূজাটা কালের পূজা, তখন দেবতাদের দিন, এই জন্য মা জাগ্রতা। আর আশ্বিন মাস পরে কোন সময়? রাত্রিবেলা। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, তখন দেবতারা নিদ্রায় থাকেন। এই কারণে এই সময়ে যে রামচন্দ্র, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র যখন সীতা মাকে উদ্ধার করার জন্য সমুদ্র তীরে পূজা করে মাকে তুষ্ট করেছিলেন, এটা আশ্বিন মাসে করেছিলেন, অকালে, তখন দেবতাদের রাত। এই কারণে আশ্বিন মাসের পূজাতে একটা অতিরিক্ত কাজ করতে হয় ষষ্ঠীর সাথে, সেটাকে বলে বুধন। চৈত্র মাসের পূজায় বুধন লাগে না। বুধন শব্দের অর্থ জাগানো, টু ওয়েক আপ। এই বেটা উঠ ঘুম থেকে খাইতে, এই উঠো, এই কাজটা আশ্বিন মাসের পূজাতে লাগে। এবং আশ্বিন মাসের দুর্গা পূজার বিবরণ মূল বাল্মীকির রামায়ণে নাই। এই কথা কেন? এবং এই কথাটি পরবর্তীতে কৃত্তিবাস পূজা রচিত রামায়ণে রামচন্দ্রের পূজাটি যোগ করা হয়েছে। তাহলে এইটা যদি আদি দুর্গা পূজা হয়, এই বিষয়টা আমাদের এখন জানা খুব গুরুত্বপূর্ণ। এই যে কাঠামটি একটা মিলন মেলা, দুর্গা পূজা মানে একটা মিলন মেলা, একই কাঠামে সকল শক্তির মিলিত রূপ। কাজেই একতাবদ্ধ থাকলে আমরা শক্তিশালী হব। আমাদের যে মূল ধর্মগ্রন্থ বেদ, বেদের ঋগ্বেদে স্পষ্ট বলা আছে সংগচ্ছদ্গম সংবদঙ্গম সংবনাংসি মানব। হয়তো অনেক আপনার বেদ পড়েন না। বেদে কথার অর্থ হচ্ছে তোমরা সবাই একসাথে চলো, এক কথা বলো, তোমরা সবাই একই চিন্তায় স্নাত হয়ে একই সাথে চলো, তোমরা সবাই এক হও, এক হও, এক হও। যদি আমরা বেদ পড়তাম তাহলে বাইরে বাইরে মারামারি করে আলাদা হইলাম না, সব মিলিত ভাবে থাকলাম না, জাত পাত বিভক্ত করে আলাদা হইলাম না। বেদে বলছে তোমরা সবাই এক হও, এক হও, এক হও, ইউনিটি, ইউনিটি, ইউনিটি। দুর্ভাগ্য আমরা শাস্ত্র অধ্যয়ন করি না, চর্চা করি না বলে আমরা বিভিন্ন হয়ে যাই। দেখুন, এই যে দুর্গা পূজা আদি দুর্গোৎসব, এটা কে শুরু করেছিলেন? আপনারা অনেকেই জানেন, রাজা সুরত এবং সমাধিবর্ষ। চলেন যেখানে প্রথম পূজা হয়েছিল পৃথিবীতে সত্যযুগে, আপনাদের কিনা সেখানে বেড়াতে যাই। আপনারা যে আছেন কিনা? চট্টগ্রাম যাবো, চট্টগ্রাম, এখানে বসে বসে চলে যাবো। আচ্ছা, বসে বসে যাওয়া যায় কিনা? আপনাদের প্রত্যেকের ভিতরে মন নামক একটা জিনিস আছে, এটা বিমানের থেকে দ্রুত যায়। আপনি যদি কল্পনা করেন ঢাকা যাবেন, যদি গিয়া থাকেন, যেখানে যেখানে বেড়াইছেন, হওয়ার সাথে সাথে মনটা এখানে জায়গা, জানেন? চলেন আমরা চট্টগ্রাম যাই, যেখানে এই দুর্গা পূজা, বাসন্তী পূজা, চৈত্র মাসের পূজা পৃথিবীতে প্রথম হয়েছিল। যিনি করেছিলেন, যারা করেছিলেন, দুজন লোক, একজন রাজা সুরত, একজন সমাধি বৈশ্য। কোথায় করেছিলেন? চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করালডাঙ্গা পাহাড়ের উপরে। আমরা সমাধি বৈশ্য আপনার রাজা সুরত করেছিলেন সেই মেধসমণির আশ্রমে। কার আশ্রমে বলেছি? মেধসমণি, কেউ মেধামণিও বলেন। এখানে আপনারা যারা চিটাগাং গিয়েছেন, ওইখানে একটা নদী আছে কর্ণফুলী, নাম শুনছেন? কর্ণফুলীকে নিয়ে অনেক শেফালি ঘোষের গান টান আছে না? হ্যাঁ, ওই কর্ণফুলী সাক্ষী রাখিলাম তোরে, অভাগিনীর দুঃখের কথা, কি যেন আছে, একটা গান আছে। তো যে কর্ণফুলী নদীর উপরে একটা ব্রিজ আছে, এই ব্রিজে তার রেলগাড়িও যায়, বাসও যায়। সেই কর্ণফুলী নদীর উপর ব্রিজটা তৈরি হয়েছে 1931 সালে, ব্রিটিশ আমলে। ওই ব্রিজ পার হইয়া চট্টগ্রাম থেকে
32 কিলোমিটার দূরে মেদসমণির আশ্রম। আগে রাজা সুরত এবং সমাধি বৈশ্যের কথাটা বলি, শুনলে কষ্ট পাবেন। এই যে আমরা সংসারে আছি, এটা একটা মহামায়ার জালের ভিতরে আছি। সব আমরা আপনজন, আর আপনি নিজেকে বুকে হাত দিয়ে দেখবেন, আপনার আপনজনের সবচেয়ে বেশি কষ্ট দেয়। আপনার বিরুদ্ধে কষ্ট দেখে আপনজন, সিমটেলাটালি, ভাইয়ে ভাইয়ে মারামারি, আপনজনই কষ্টটা দেয়। আপনার ঘরের দুঃখ কষ্ট মায়ার মানুষই দেয়। আপনি যাকে বেশি ভালোবাসেন সেই আপনাকে বেশি দুঃখ দেয়। কেন? ওইটা গীতায় আছে, আমি গীতায় পড়ে আসি। তখনকার সময়ে রাজা সুরত নামে একজন রাজা ছিলেন। কি নাম বলেছি? রাজা সুরত। তিনি জীবনে কখনো যুদ্ধে হারেন নাই এবং ভক্ত ছিলেন, অনেক বড় ভক্ত ভগবানের। তিনি যুদ্ধ বিগ্রহ ভালো জানতেন, ভালো মানুষ। একবার তার মন্ত্রী চিন্তা করলো কি করে রাজ্যের রাজা হওয়া যায়। পাশের রাজ্যে যমন রাজ্যের সাথে রাজা সুরতের যুদ্ধ হলো। মন্ত্রী সেনাপতিকে বলল যে আমি একটা চিন্তা করেছি, রাজাকে সরিয়ে আমি সিংহাসনে বসবো। মন্ত্রী, তুমি আমাকে সাহায্য করো। সেনাপতি দুইজনে তখন যে আমরা কি করে রাজাকে হারাবো, বলে তার সাথে বেইমানি করবো। কেমন? পলাশির যুদ্ধের মতো। বলল যে যখন ওই পাশের দেশের আক্রমণ করবে, কখনো হারাতে পারে না রাজা সুরতকে, তখন কি করবে যে আমাদের সৈন্যদের হাতে আমরা দুর্বল অস্ত্র দেব, যুদ্ধ করবে কিন্তু পারবে না। এই প্ল্যান করে রাজাকে হারিয়ে দিল এবং সমস্ত রাজ্য দখল করলো তারই আপনজন মন্ত্রী সেনাপতিরা, যাদেরকে রাজা খুব আদর করতেন। রাজা কি করলেন? রাজা সুরত ঘোড়ায় চড়ে রাজ্য থেকে পালিয়ে গেলেন। পালিয়ে যেতে 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 তিনি গভীর বনে গেলেন, ওই কাড়ালডাঙ্গা পাহাড়ে, যে জায়গাটিতে মেদসমণির আশ্রম আছে। ওইদিকে আরেকজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল সমাধি বৈশ্য। রাজা সুরত এবং সমাধি বৈশ্য। সমাধি বৈশ্য তিনি ব্যবসা করতেন, অনেক টাকা পয়সার মালিক। তিনি ছেলে মেয়ে পরিবার নিয়ে সুখে থাকতেন। কিন্তু একবার তার পরিবার, স্ত্রী পুত্র পরিবার ষড়যন্ত্র করে সমস্ত দখল করে বাবাকে ঘর থেকে বের করে দিল। সেই সমাধি বৈশ্য মনের দুঃখে ঘুরতে ঘুরতে ওই মেদসমণির আশ্রমে, অর্থাৎ ওই পাহাড়ের উপরে গেলেন, করালডাঙ্গা পাহাড়ে। দুইজনের সাথে দেখা হলো, পরিচয় নাই। দেখা হওয়ার পরে রাজা সুরত তার দুঃখের কথা বললেন যে যাদেরকে আমি বিশ্বাস করতাম, যে মন্ত্রী সেনাপতিকে আমি আপন ভাবতাম, তারা আমার সাথে বেইমানি করে আমার রাজ্য নিয়ে গিয়েছে। যে সমাধি বৈশ্য বলছেন যে ছেলে মেয়ে সন্তানকে আমি আপন করে রাখতাম, তারা আমার সাথে এরকম করে সংসার হারা করেছে। দুইজনের দুঃখ একই রকম, একে অন্যের কষ্টের কথা বলছেন, দিন যাচ্ছে। কিন্তু রাজা সুরত কতক্ষণ করে বলছেন, হায় রে, আমার রাজ্যে প্রজারা জানি কেমন আছে, আমার মন্ত্রী আমার সাথে বেইমানি করুক, কিন্তু সে ভালো আছে তো, সেনাপতি ভালো আছে তো। ঠিক সমাধি বৈশ্য চিন্তা করছেন যে আমার ছেলেরা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে তো, ঠিকঠাক মতো ভালো আছে কিনা। তখন তার উপরে চিন্তা করলেন, যারা আমাকে কষ্ট দিল আমি তো তাদেরকে ভুলতে পারছি না, যারা আমার সাথে বেইমানি করলো আমার কেন তার কথা বারবার মনে পড়ছে। তখন উভয় চিন্তা করলেন যে এটা জানতে হবে, যারা আমাকে পরিত্যক্ত করলো, যারা আমাকে কষ্ট দিল, কেন আমরা তাদের কথা ভুলতে পারছি না। চলো ওই পাহাড়ের উপরে একজন মেদস নামে একজন মণি আছে, তার কাছে যাই, তিনি আমাদের প্রশ্ন উত্তর দিতে পারবেন। তারা উভয়ে গেলেন। মেদসমণির আশ্রমে গিয়ে মণিকে বলেন, মণিবর, যারা আমাদেরকে বিতাড়িত করেছে, আমাদের সাথে বেইমানি করেছে, অথচ আমরা তাদেরকে ভুলতে পারছি না কেন? তখন মেদসমণি বললেন, এই যে হচ্ছে মহামায়ার মায়া, এই যে হচ্ছে মায়া, এই কারণে ভুলতে পারছে না। তখন রাজা সুরত সমাধি বৈশ্য বললেন যে তাহলে আমরা এখান থেকে মুক্তি পাবো কি করে, এই মায়ার বন্ধন থেকে কি করে মুক্তি পাবো, কি করে আমার রাজ্যে ফিরে পাবো। তখন রাজা এবং বৈশ্য সমাধিকে, আমি বুঝতেছি না এখানে মা বাবা নাই, এই বাচ্চাদের দৌড়াইতেছে খালি। আমরা একটা ধ্যানে থাকি, মা লক্ষ্মী মা, এই ধ্যানটা ছুতো করেন না, শ্রোতারাও একটা ধ্যানের ভিতরে থাকে। রাজা সুরত
এবং সমাধি বৈশ্যকে মেধসমণি বললেন যে তোমরা দুর্গা মার পূজা করো। তখনও কিন্তু কাঠাম এরকম তৈরি হয় নাই। আমরা কি করে পূজা করব? যে পাহাড়ের নিচে একটা নদী আছে, এখনো আছে ওই পাহাড়ের নিচে, নদীটার নাম বেতস নদী। ওই নদী থেকে মাটি তুলে তোমরা দুর্গা মার বিগ্রহ তৈরি করবে এবং প্রতিদিন তিনি মন্ত্র শিখিয়ে দিলেন, ওম ক্লিং রিং শিখাই দিলেন, সে দুর্গায় সোহা। তো বলে তোমরা মায়ের পূজা করো, মা সন্তুষ্ট হলে তোমাদের মনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। রাজা শরৎ এবং সমাধি বৈশ্য মেধসমণির নির্দেশে সত্যযুগে মায়ের পূজা করতে লাগলো, বছরের পর বছর, দীর্ঘদিন। ফলে কি হলো, এক সময় মা দশভুজা তাদের সামনে প্রকটিত হলেন, মা প্রকাশিত হলেন তাদের ভক্তিতে। বলো তোমরা কি বর চাও? রাজা শরৎ বললেন, মা আমি হারানো রাজ্যে ফিরিয়েছে তথাস্তু। সমাধি বৈশ্য বললেন, যে সংসার আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি আর সংসারে যাব না, আমি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে ফিরে যেতে চাই। মা বললেন মা বললেন তথাস্তু। এই হরিবলের পিছনে আরেকটা ঘটনা আছে। একবার বল্লা গিয়েছি, যখন প্রয়োজন হয় হরিবল অত্যন্ত আনন্দ দেয়, সবাই আমরা বলি যখন প্রয়োজন, ঠিক তখন মায়েদের উলুধ্বনি দিতে হয়, মঙ্গলধ্বনি। কিন্তু বল্লা গিয়েছে, তারা উলুধ্বনি দিচ্ছে না। তা আমি বললাম আপত্তি নাই, যখন প্রয়োজন উলুধ্বনি যদি না দেন পরের জন্মে ব্যাং হইয়া জন্মাইবেন, আমার কোনো আপত্তি নেই, শাস্ত্রে যা আছে। এর পরের কথাটা একটু পরেই বুঝবেন। তো যাই হোক, তো যেভাবে মেধসমণির আশ্রমে রাজা শরৎ এবং সমাধি বর্ষ এই মায়ের মূর্তিতে প্রথম পূজা করেছিলেন, এটা হচ্ছে আদি দুর্গা পূজা, এবং বসন্তকালে হয়েছিল বলে এই পূজাটির নাম বাসন্তী পূজা। পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এখন আসেন ওই জায়গাটির নাম হচ্ছে চণ্ডী তীর্থ। এখন আছে, আপনারা বেড়াতে যেতে পারেন। বোয়ালখালী উপজেলা বা পৌরসভা হয়েছে। পাহাড়ের উপরে, টিলার উপরে বিশাল মন্দির আছে। মহান মুক্তিযুদ্ধের সময় ৭১ সালে ভেঙে ফেলেছিল, এখন আবার করা হয়েছে। ওইখানে ওটা অনেক উঁচা সিঁড়ি, প্রথমে একটা গেট আছে, উঠতে উঠতে অনেক উপরে উঠলেন, চন্দ্রনাথের পাহাড়ের মতো। ওটার পরে চারদিকে 4টা সিঁড়ি গেছে। বরাবর মেধসমণির একটা মন্দির, মেধসমণি বসে আছেন, একদিকে রাজা শরৎ, একদিকে সমাধি বর্ষ। আরেকটা এরকম মায়ের মন্দির আছে। আরেকটা টিলার উপরে নেমে আবার উঠতে হয়। একটা টিলার উপরে শিব ঠাকুরের মন্দির আছে, একটা টিলার উপরে কামাখ্যা মন্দির আছে, একটা টিলার উপরে তারা মায়ের মন্দির আছে। দেখার মতো জায়গা। সেখানে ইতিহাস বলে, চণ্ডী বলে যে পৃথিবীর ইতিহাসে প্রথম দুর্গা পূজা হয়েছে। তা আমরা ওইখান থেকে ঘুরে আসি। এইখানে মহাদেব বাড়িতে, অর্থাৎ খাগাওড়াতে আসে। আমরা কোথায় ছিলাম? করালদার কাছে ছিলাম। মেধসমণির আশ্রম থেকে এখানে আসে। যে দেখুন, এই যে মা অসুর নাশিনী, দুর্গতি নাশিনী, মায়ের অসংখ্য নাম আছে। তিনি যুদ্ধে জয় করেন বলে নাম জয়া, তার 3টি চোখ বলে ত্রিনয়না, তিনি শূল দিয়ে অসুর বধ করেন বলে শূলপাণি, তিনি পর্বতের মেয়ে বলে পার্বতী, তিনি শৈলপুত্রী, অসুর নাশিনী, দুর্গতি নাশিনী, জগৎ জননী, অসংখ্য নাম আছে। তো সেই দুর্গা মার পদতলে আছে মহিষাসুর। এখন দুর্গা পূজা করতে গেলে তো অসুরের পূজা করার লাগে, অসুরের বিবরণটা আগে দিই, তারপর পূজায় যাই, তাহলে বুঝতে ভালো লাগবে। অসুর কে ছিল? এই যে অসুরটি আপনার নিচে দেখেন, অসুর সম্পর্কে আমাদের 3টা পুরাণে বলা আছে। এগুলো শুধু নামেই শুনবেন, পড়ার দরকার নেই। আপনাদের বরাহ পুরাণ, কালিকা পুরাণ এবং দেবী ভাগবত গ্রন্থে মহিষাসুরের কথা বলা আছে। আপনার বরাহ পুরাণ মতে বলা হচ্ছে যে দৈত্য বিপ্রচিত্তির কন্যা মহিষ্মতি সিন্ধুদ্বীপ নামক তপস্যারত এক ঋষিকে মহিষিনীর রূপ ধরে ভয় দেখিয়েছিল। ঋষি অভিশাপ দিয়েছিল মহিষ হয়ে যাও। এই অর্থে সেই মহিষ্মতির গর্ভে মহিষাসুরের জন্ম হয়েছিল। এবং কালিকা পুরাণ মতে বলা হচ্ছে রম্ভাসুরের পুত্র মহিষাসুর শিব বংশজাত। এবং দেবী ভাগবত মতে বলা হচ্ছে যে মনুর 2 পুত্র ছিল, রম্ভ এবং করম্ব। করম্ব একদিন তপস্যা করছিলেন সমুদ্রের নদীর জলে ডুবে,
এত কঠিন তপস্যা করছিলেন, দেবরাজেন্দ্র ভেবেছিলেন তপস্যা করে আমার সিংহাসন দখল করবে, তিনি কুমিরের রূপ ধরে তাকে মেরে ফেলেছিলেন। এই ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রম্ভা ব্রহ্মার কাছে অমর পুত্র বর চেয়েছিলেন। এই রম্ভাসুরের পুত্র হচ্ছে মহিষাসুর। ঠিক আছে, এটুকুন থাকুক, এর বেশি লম্বা হলে মনে রাখতে পারবেন না। তো মহিষাসুর যখন তপস্যা করে, কঠোর তপস্যা করেছে সমস্ত পৃথিবী দখল করার জন্য, স্বর্গমত্র পাতাল তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে অমর বর পেয়েছে। ব্রহ্মাজি অমর বরের ভিতরে একটু ফাঁক রেখে দিয়েছেন, সেটি হচ্ছে যে তুমি সবাইকে হারিয়ে দেবে, কিন্তু তোমার মৃত্যু হবে একজন মহিলার হাতে। তবে এটা একটা ব্যাপার হইল না, আমি দেবতারা আমাকে হারিয়ে দেব, দেবতাদেরকে। মেয়ে মানুষ তো কিছুই না, দুর্বলা। যত বর দেয়া হয় আপনারা দেখবেন প্রত্যেকটা বরের ভিতরে কিন্তু তার ফাঁক রাখা হয়। মনে করেন আপনারা দেখেছেন হিরণ্যকশিপুকে হত্যা করার আগে ওই যে ভগবান নরসিংহ রূপ ধরেছেন, এটি ভাগবতের 7ম স্কন্ধ। ভাগবত পড়েন কিনা আমি জানি না আপনারা। তা ভাগবতের 7ম স্কন্ধে এই কাহিনীটি আছে। প্রহ্লাদ মহারাজকে, মানে হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ মহারাজকে মারার জন্য যত চেষ্টা করেছিলেন, এদিকে আপনার হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর চেয়েছিল তপস্যা করে। প্রহ্লাদের বাবা বর চেয়েছিল কেমন, যে আমাকে যেরকম বর, আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বলছিলেন আমি নিজেই অমর না, তোমাকে কি করে অমর বলবে? ওইটা ছাড়া যা চাও তাই পাবে। হিরণ্যকশিপু বলছেন তাহলে কোন দেবতা কোন মানুষ আমাকে মারতে পারবে না? বলেন তথাস্ত। কোন পশু কোন মানুষ? তথাস্ত। দিনেও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না। ব্রহ্মা বলেন তথাস্ত। ঘরেও মারতে পারবে না, বাইরেও মারতে পারে না, বলেন তথাস্ত। উপরে মারতে পারবে না, নিচেও মারতে পারবে না, বলে তথাস্ত। বলে অস্ত্র দিয়ে মারবে না, শস্ত্র দিয়ে মারবে না। অস্ত্র শস্ত্রের তফাৎ বুঝেন কিনা? কাছাকাছি 2টা শব্দ আমরা বই না, কথায় কথায় অস্ত্র শস্ত্র, এটার তফাৎ আছে। অস্ত্র মানে যেটা হাতে রাখিয়া যুদ্ধ করা হয়, যেমন তলোয়ার, এটাকে বলে অস্ত্র। আর শস্ত্র মানে যেটা ছুঁড়ে মারা হয়, মনে করেন বল্লম, শিগল, শলা, এটাকে বলে শস্ত্র। অস্ত্র আর শস্ত্র তফাৎ আছে, ছোট ছোট কথা। তো এই যখন বর পেল তখন ব্রহ্মা তো অমরই মনে করছে, বর দেলাই হিরণ্যকশিপুরে আমাকে পশুও মারবে না, মানুষও মারবে না, দেবতাও মারবে না, দিনেও না, রাতেও না, ঘরেও না, বাইরেও না, আমাদের কেউই মারবে না। পরাক্রমশালী হিরণ্যকশিপু যখন তার ছেলে প্রহ্লাদকে মারার জন্য চেষ্টা করেছিল, কোনোভাবে যখন মারতে পারছিল না, তখন বলছে তোমার হরি কোথায়? বলে আমার হরি তো সব জায়গায়, ওই যে স্ফটিকস্তম্ভ ফিলা, ওইটার ভিতরে হরি আছে, বলে ওইটার ভিতরে আছে। হিরণ্যকশিপু তো দেখছে না, ছেলে তো ভক্ত। প্রহ্লাদ বলছে আমি দেখছি। তখন গদা দিয়ে জুড়ে ভেঙে ফেলেছিল। তার ভিতর থেকে ভগবান বিশাল ভয়ঙ্কর রূপ নিয়ে প্রকটিত হয়েছিলেন নরসিংহ অবতারে। অর্ধেক সিংহ অর্ধেক মানুষ, নর সিংহ। নর মানে মানুষ, আর সিংহ। কারণ ভগবান ব্রহ্মা তাকে যে আশীর্বাদ দিয়েছেন, মানুষও মারবে না, পশুও মারবে না। এটা মানুষও না, পশুও না, অর্ধেক পশু অর্ধেক মানুষ। বেরিয়ে গেল সবগুলা, আমি বরের কথাটা বলছিলাম, সবগুলা বর প্রমাণ দিয়েছেন। কেমন? সন্ধ্যা হয় দিনেও না, রাতেও না, গুতুলি লগ্নে তাকে হত্যা করেছেন। ঘরেও না, বাইরেও না। হিরণ্যকশিপু টেনে চৌকাঠের মধ্যে নিয়ে গেছেন। চৌকাঠ বুঝে তো, ঘরের যে নিচে দরজা। অনেক সময় মায়েরা বাচ্চাদেরকে চৌকাঠে দাঁড়াইলে বলে, এই চৌকাঠে দাঁড়াইস না, চৌকাঠে দাঁড়াইস না। কেন জানেন? এই চৌকাঠটা হচ্ছে ভগবান নরসিংহদেবের আসন, এর জন্য এখানে দাঁড়াইতে না করা হয়। ভগবান নরসিংহদেব হিরণ্যকশিপুরের টাইনা নিয়ে চৌকাঠের উপরে বইতুন, আর মাটিতেও না, আকাশে না, কুলের উপরে রাখছেন। সব কথা ঠিক আছে। অস্ত্র না, শস্ত্র না, নখ দিয়া, হাতের লম্বা নখ দিয়ে, সিংহ নখ দিয়ে ছিঁড়ে হিরণ্যকশিপুকে হত্যা করেছেন। দিনেও না, রাতেও না, গুদুলি বেলা, ঘরেও না, বাইরেও না, চৌকাঠের মধ্যে। অস্ত্র না, শস্ত্র না, নখ দিয়ে। আমি বলছি কথা কি, শাস্ত্র প্রত্যেকটা কথার ফাঁক স্পষ্ট ব্যাখ্যা আছে। ঠিক এই ক্ষেত্রে হিরণ্যকশিপুকে যখন যেভাবে বর দিয়েছিলেন, মহিষাসুরকে ব্রহ্মা বর দিলেন তুমি অজেয়, অমর, তবে তোমার মৃত্যু কোন এক মহিলার হাতে হবে। এটা সে শুনেই নেই, পাত্তাই দেয় নেই যে মহিলা আমাকে কি করবে। সেই মহিষাসুর প্রবল বীর বিক্রমে তিনি কি করলেন? সমস্ত দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দিলেন। 100 বছর যুদ্ধ হলো। 100 বছর যুদ্ধ করে স্বর্গ থেকে সমস্ত দেবতাদেরকে তাড়িয়ে দিয়ে সমস্ত স্বর্গ দখল করে ফেললো। কে দখল করলো? মহিষাসুর।
দেবতারা মনের কষ্টে বিভিন্ন বনে বনে ঘুরতে 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 পাহাড়ে পর্বতে দুঃখে ব্রহ্মার কাছে গেলেন যে কিছু গতি করেন, ওর জন্য তো আমাদের সর্বহারা, আমরা খুব কষ্টে আছি। ব্রহ্মা বলেন, আমি তাকে বর দিয়েছি, আমি কি করে তাকে মারি? তোমরা বিষ্ণুর কাছে যাও, শিবের কাছে যাও, সবাই মিলে দেবতারা যে কি কষ্টে আছেন, এই দুঃখ কষ্ট করতে করতে সমস্ত দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই গেলেন হিমালয়ের সুউচ্চ শিখরে একজন মুনির আশ্রম আছে, সেই আশ্রমের নাম কাত্যায়ন ঋষির আশ্রম। কি বলেছি? কাত্যায়ন ঋষি। এই কারণে দুর্গা মার আরেক নাম কাত্যায়নী, যেখানে মার আবির্ভাব হয়েছিল। আপনার কথাগুলো মনে রেখেন, ছেলেমেয়েরা তোমরা মনে রেখো, কথাগুলো কাজে লাগবে। সমস্ত দেবতারা কাত্যায়ন ঋষির আশ্রমে গেলেন, গিয়ে তাদের মনের দুঃখর কথা বললেন যে মহিষাসুরের অত্যাচারে আমরা রাজ্যহারা, গৃহহারা, খাইবার জায়গা পাই না, ঘুমাইবার জায়গা পাই না, কত অত্যাচারিত হয়েছে। প্রত্যেক দেবতারা যখন এই কথাগুলো বলছিলেন, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের ভ্রুকুঞ্চিত হচ্ছিল, শরীর রাগ হচ্ছিল, যে মহিষাসুর কারণে কষ্ট, তাদের শরীর থেকে তেজ আগুন বেরোচ্ছিল, ললাট ভ্রুকুঞ্চিত হয়ে পুঞ্জীভূত তেজ সমস্ত আগুনের লুকার মতো এক জায়গায় হয়ে বিরাট একটা আগুনের স্তম্ভ হয়েছে, এবং সেই অগ্নিস্তম্ভ জ্যোতি তেজ জ্যোতির মধ্য থেকে আমার মা দশভুজা প্রকটিত হয়েছে। হরি বল, সেখানে দশভুজা প্রকটিত হয়েছে। প্রমাণ পাইছেন নেই, কেউই বের করতে চায় না। হ্যাঁ, বুঝলাম না, পরেরটা পরে। এই হচ্ছে মানে কেউ আলস্য করে জিব্বাটা লড়াইব, এটি আঙ্গা যায় না। ওই রাজার মতো অবস্থা শর্টকাট করে লাভ যায়। আচ্ছা মা কোথায়, আমি রোজ দিন বিরক্ত হব মনে তোমরা, আর আগে যদি বাচ্চা থাকে আরো 1 বছর পরে যদি আসি এইখানে। আজকে যারা আমরা আসরে আছি, আচ্ছা কেউ চ্যালেঞ্জ দিয়ে হইতে পারবো আসর থেকে উঠবার ক্ষমতা আছে আপনার? আছে না? আমাদের হবিগঞ্জের মহাপ্রভু আকরাত এইবার একটা অলৌকিক ঘটনা ঘটছে। একজন লেখক, গায়ক, বাদক, তার নাম জয়ন্ত রায়। আমাদের যেতে বয়স অনেক ছোট, খুব মৃদঙ্গ বাজাতে ভালোবাসতেন। মৃদঙ্গ বাজাতে বাজাতে পড়ে গেছে, নাই নাই মারা গেছে। 1 সেকেন্ডের ভরসা আছে কিনা? নাই। আমাদের নিজেদের অহংকার করার আদৌ কিছু আছে কিনা? আপনি যত বড় নেতা হন, যত বড় জ্ঞানী হন, শিক্ষিত হন, সুন্দর হন, সুন্দরী হন, অহংকার করার কিছু নাই। একটা উদাহরণ দিই। উদাহরণটি কি? আপনি আমি কি নিজে নিজে জন্ম নিতে পেরেছি? আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, মা বাবা। আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, নিজে জন্ম নিতে পারি না। একটু মন দিয়ে খেয়াল করেন। আমি যতটুকু পড়াশোনা করেছি, জ্ঞান করেছি অর্জন, আমাকে জ্ঞান দিয়েছেন অন্যজন, আমার টিচার, আমার শিক্ষক, আমার গুরুজন। আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, জ্ঞান দিয়েছেন অন্যজন। আমি সরকারি চাকরি করতাম, এখন আমি কোর্টে প্র্যাকটিস করি, আই এম অ্যান অ্যাডভোকেট অলসো। তো আমাকে চাকরি দিয়েছেন অন্যজন, তার মানে কি দাঁড়ালো? জন্ম দিয়েছেন অন্যজন, জ্ঞান দিয়েছেন অন্যজন, চাকরি দিয়েছেন, ব্যবসার অন্যজন। আমি যেদিন মারা যাব, আমি যত বড় পাওয়ারফুল হই, আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। বলেন আপনার ক্ষমতাটা কোথায় আছে? তাইলে মায়েরা অস্থির হচ্ছেন কেন? একজন খালি উঠতেছে বসতেছে কেন? আপনাদেরকে 2 দিন বিরক্ত করবো না। পিতাজিরা কত লক্ষ্যে বসে রয়েছে। আমার আশাটা ছিল এইদিকে নীরব থাকবে, কিন্তু এইদিকে সরব, দুর্গান দিয়ে হয়ে গেলে তো হবে না। আমি তো প্রথম বলছি মায়ের মূর্তি আগে, তারপরে অসুর বধের জন্য। আমার ভিতরে অসুরত্ব আছে, 6টা অসুর আছে, প্রত্যেকের ভিতরে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ। এই অসুর বধ করার জন্য আপনার রণাঙ্গিনী হন, আমার আপত্তি নাই। কিন্তু এই মুহূর্তে আমরা রণাঙ্গিনী হলে চলবে না, আমরা একটু শুনবো। দেখুন, মহিষাসুরের অত্যাচারে দেবতারা যখন ওই কাকতায়ন ঋষির আশ্রমে সমস্ত দেশ থেকে এই দুর্গা মা প্রকটিতা হলেন। এই কথাটি কেন বলছি? আমার কথা না, চণ্ডীর মধ্যম চরিত্র। যারা চণ্ডী পড়েছেন, চণ্ডীতে 3টা অংশ আছে, এবং সমস্যা হচ্ছে আমরা তো পড়ি না, কেমনি মিলাই। চণ্ডীর প্রথম চরিত্রে তিনি মহা কালী রূপে মধু কৈটব বধ করেছেন। মধ্যম চরিত্রে মহালক্ষ্মী নামে মহিষাসুর বধ করেছেন, এবং উত্তর চরিত্রে
তিনি মহা সরস্বতী রূপে মধু কৈটব নয়, শুম্ভ নিশুম্ভ রক্তবীজ চন্দ্রমুণ্ডকে বধ করেছেন। তবে এগুলো জানবো না, সনাতন ধর্ম জানবো না, জানার যেহেতু সুযোগ আছে, আমার মতো ব্যাকল একটা বইতে সুযোগটা হাতছাড়া কেন করবো? সুযোগটা তো নিতে হবে আপনার সন্তানের জন্য। দেখুন, মধ্যম চরিত্র নিয়ে আমরা কথা বলছি। কিভাবে তৈরি হলেন? সকলের মিলিত শক্তি। এই যে সমস্ত দেবতাদের শক্তিতে দুর্গা মা হলেন, চণ্ডীতে লেখা আছে মধ্যম চরিত্রে। শিব ঠাকুর শম্ভুর তেজ থেকে মায়ের মুখ হয়েছে, যমের তেজ থেকে মার কেশ চুল হয়েছে, বিষ্ণুর তেজ থেকে মার বাহু মানে হাত হয়েছে, চন্দ্র তার তেজ থেকে মায়ের স্তন যুগল হয়েছে, ইন্দ্রের তেজ থেকে শরীরের মধ্যভাগ হয়েছে, বরুণের তেজ থেকে মায়ের উরু এবং জঙ্ঘা, পৃথিবীর তেজ থেকে মানে সমস্ত দেবদেবীর তেজ থেকে যে মা তৈরি হয়েছেন, পৃথিবীর তেজ থেকে মায়ের নিতম্ব তৈরি হয়েছে, ব্রহ্মার তেজ থেকে মায়ের পদ্ম যুগল চরণ হয়েছে, সূর্যের তেজ থেকে মায়ের পদাঙ্গুলি পায়ের আঙ্গুলগুলি হয়েছে, এবং অষ্টবসুর তেজ থেকে মায়ের হাতের আঙ্গুল হয়েছে, কুবেরের তেজ থেকে মায়ের নাসিকা হয়েছে, দক্ষ প্রজাপতি গণের তেজ থেকে মায়ের দাঁত হয়েছে, বন্যের তেজ থেকে মায়ের 3টি চোখ। মায়ের কয়টি চোখ? 3টি চোখ। একটা চন্দ্র, একটা সূর্য, একটা অগ্নি। এটার ব্যাখ্যা পরে আবার দেব। এই জন্য মাকে বলে ত্রিনয়না। তো তিনি একইভাবে সন্ধ্যা দেবীর তেজ থেকে মায়ের ভ্রু যুগল হয়েছে, বায়ুর তেজ থেকে কর্ণ হয়েছে। এইভাবে সমস্ত দেবদেবীর তেজ থেকে দেবতাদের তেজ থেকে এই মাতৃমূর্তি কোথায় প্রকটিত হয়েছেন? কাত্যায়ন ঋষির আশ্রমে। এর জন্য মায়ের নাম কাত্যায়নী। এখন মা তো তৈরি হলো অসুর বধ করার জন্য, মাকে সাজাতে হবে না? শাড়ি গহনা দিতে হবে, অস্ত্র দিতে হবে। এইটা কে কি দিলেন? শাস্ত্র বলছে, চণ্ডীতে বলছে, মহাদেব তার শুল থেকে শুলান্তর করে মায়ের হাতে ত্রিশূল দিলেন। কে দিলেন? মহাদেব। তারপরে যম দিলেন একটি দণ্ড, তারপরে বিষ্ণু দিলেন চক্র, মায়ের হাতে একটা চক্র আছে। তারপরে ইন্দ্রদেব এই যে মায়ের বস্ত্র, সুন্দর কাপড় দিলেন ইন্দ্রদেব, এবং ঐরাবত দেবরাজ ইন্দ্রের বাহন হাতি। ঐরাবত হাতির গলা একটা ঘন্টা থাকে, ওই ঘন্টা থেকে একটা ঘন্টান্তর করে দেবরাজ ইন্দ্র মায়ের হাতে একটা কি দিলেন? ঘন্টা দিলেন। একইভাবে আপনার বরুণ দিলেন শঙ্খ, তারপরে একটি পাশ। ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষের মালা, মায়ের গলা যে রুদ্রাক্ষের মালা, এটা ব্রহ্মা দিলেন। একই সাথে কমণ্ডল দিলেন। কুবের দেবতাদের ধনের রাজা, কুবের দিলেন একটি পাত্র, আর হিমালয় দিলেন মায়ের যে বাহন সিংহ। এটা কে দিলেন? হিমালয় দিলেন। দেখেন, আলোচনা করলে সমস্ত চন্দ্রের পরে লাগবে না, এটা মোটামুটি ধারণা পাওয়া যাবে। বিশ্বকর্মা দিলেন একটি কুঠার, বায়ু দিলেন একটি ধনু, আর 2টি তুলপূর্ণ তীর যে রাখে বক্স দিলেন। আর সবচেয়ে বেশি সাজালেন সমুদ্র। সমুদ্র হচ্ছে রত্ন ভান্ডার। সমুদ্র মায়ের অলংকার দিলেন সুন্দর করে, মাকে সাজালেন ক্ষীর সমুদ্র। মুক্তাহার দিলেন, চির নতুন বস্ত্র যুগল দিলেন, দিব্য চূড়ামণি দিলেন, 2টি কানের কুণ্ডল দিলেন। এইভাবে সকলে মিলে মাকে সাজালেন। যখন মাকে সাজানো হলো, তখন মা সেই কাত্যায়ন ঋষির আশ্রমে অট্টহাসি করতে লাগলেন, আহা আহা করে হাসতে লাগলেন। যখন হাসতে লাগলেন, এই আওয়াজটা মহিষাসুরের কানে গেল। সর্বনাশ! কে সেই মহিলা এত বড় প্রকম্পিত, পাহাড় কাঁপছে, দুনিয়া কাঁপছে, কে সে? তিনি তার সেনাপতি চাকুরকে পাঠালেন যে তোমরা যাও, গিয়ে দেখলো এক সুন্দরী নারী। তুমি এখানে বসে আছো, তুমি তো আমাদের রাজার রানী হওয়ার উপযুক্ত, আসো। ওই কাহিনীটা আবার চণ্ডীর 3য় চরিত্রে আছে, শুম্ভ নিশুম্ভ বধের সময়। সেখানে মা বলছিলেন কৌশিকী, তখন নাম ছিল মায়ের কৌশিকী, বলছিল যে দেখো, তোমার রাজার আমি রানী হতে রাজি আছি, কিন্তু আমি ছোটবেলায় একটা প্রতিজ্ঞা করে ফেলেছি। বলে কি? যে আমাকে যুদ্ধে হারাইয়া
জয় করে নিতে পারবে তার আমি রানী হব, আমার সাথে যুদ্ধ করবে। একটা প্রতিজ্ঞা করে ভুল করে ফেলেছে। তখন হাসছে, তুমি তো মেয়ে মানুষ যুদ্ধের কথা বলো, বলে পারলে আসো আমার সাথে। এই ব্যাপারে জানেন যে বহু কষ্টে মা দুর্গা দেবী মহিষাসুরকে বধ করেছিলেন। আপনার গতকালকে বিল্ল ষষ্ঠ, আমি সংক্ষেপ করছি কেন এই জায়গাটা, আমার গীতা নিয়ে একটু আলোচনা করবো, কেন আপনারা দেখেছেন গীতা পাঠেন, গীতা কিন্তু কোনো ঢুকেই নাই। দেখুন গতকালকে যে আমরা আঞ্চলিক বাংলায় করি বেল ষষ্ঠী, আর শুদ্ধ ভাষায় যদি বিল্ল ষষ্ঠী করেন, এই চৈত্র মাসের পূজাটা যেহেতু কালের পূজা, বুদন লাগে না। বিল্ল ষষ্ঠীতে কি কি লাগে আমরা কি জানি কেউ? ওই যে গণেশের ডাইন দিকে শাড়ি পরা, হলুদ কাপড় পায়ে দেওয়া একজন বউ আছে। অনেক জায়গায় আমাদের অজ্ঞানতার কারণে কাউকে জিজ্ঞাসা করলে কে ভোলা বউ, কেউ হয় গণেশের বউ, মানে আমরা কত অজ্ঞ। এইটার নাম হচ্ছে নবপত্রিকা। কি বলেছি? কেন এটার নাম নবপত্রিকা? আমাদের সনাতন শাস্ত্র খুব বিজ্ঞান ভিত্তিক, সায়েন্স। একটা ছোট্ট উদাহরণ দিই, ভগবান কতটা কৃপালু দেখেন। এই যে বিশাল প্রকৃতি, আমরা প্রকৃতির পূজা করি, গাছপালা, নদ নদী, আমরা প্রকৃতির পূজা করি, শক্তির পূজা করি। দেখুন একদম সিম্পল যদি উদাহরণ বলি, আপনার আমার যখন যে রোগ হয় তার প্রতিষেধক প্রকৃতিতে ভগবান দিয়ে দেন। যেমন ছোটবেলা দেখতাম যখন পুষ্পাত্রা হইতো তখন বাজারে উস্তা করলা পাওয়া যায়, অন্য সময় না। এটার ওষুধ এটা। যখন পেটে কামড়ি হয়, আমাশ হয়, তখন দেখা যায় বেল পাকে, মানে এটার ওষুধ হইল ওইটা। মানে ভগবান প্রকৃতিতে দিয়ে রাখছেন। এই জন্য নবপত্রিকাতে মন্ত্রটা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে রম্বা কষ্টি হরিদ্রাশ্চ জয়ন্তী বিল্ল দারিমৌ অশোকা মানবকৃষ্টিব্য দানঞ্চ নবপত্রিকা। চণ্ডীতে বলা হচ্ছে, এবং একই সাথে আমাদের যে পূজা করা হয়, যে শাস্ত্র অনুসরণ করে, সেখানে বলা হচ্ছে যে 9টা গাছের ডাল শ্বেত অপরাজিতা দিয়ে পেঁচাইয়া কলাবও সাজানো হয়, যার শুদ্ধ নাম হচ্ছে নবপত্রিকা। কি কি থাকে? রম্বা, কষ্টি, এবং 9টা গাছ দেবীর 9টা নাম, 9টা রূপ, যেখানে বলে নব দুর্গা। কোনটা তুই কোনটা কর, ষষ্ঠীটা শেষ করি, তারপর সপ্তমীতে আজকে সপ্তমী, তারপরে গীতায় চলে যাবে। রম্বা হচ্ছে কলা গাছ। ওই কলা বলতে কলা গাছ আছে কিনা? কলা গাছ হচ্ছে দুর্গার প্রতীক। তারপরে হচ্ছে কষ্টি মানে কচু, কচু গাছ হচ্ছে চামুন্ডা, মার একটা নাম হচ্ছে চামুন্ডা। তিনি চন্দ্রমুণ্ডকে হত্যা করেছিলেন, এই জন্য মার নাম চামুন্ডা। আরেকটা হচ্ছে হরিদ্রা, হরিদ্রা মানে হলুদ, এইটার ভিতরে হলুদ আছে। হলুদ হচ্ছে কালিকা, মায়ের নাম হচ্ছে তখন কালিকা। জয়ন্তী, জয়ন্তী একটি গাছের নাম, সেটি হচ্ছে ব্রাহ্মণী। আর আছে বেল গাছ, যেটা বলে বিল্ল। রম্বা, কষ্টি, হরিদ্রা হচ্ছে জয়ন্তী, বিল্ল দারিমৌ। বিল্ল মানে কার্তিকী, মায়ের একটা নাম কার্তিকী। দারিমৌ মানে আমরা জানি ডালিম গাছ, ডালিমের ডাল আছে এখানে, শিবা নামে পূজিতা হন। অশোক বা অশোক গাছের ডাল, অশোক হচ্ছে রক্তদন্তিকা মায়ের নাম। তারপরে হচ্ছে মানকশ্চৈব মানে মানকচু, এটার ভিতরে মানকচু আছে। মানকচু হচ্ছে শুক্রহিতা নামের মায়ের প্রতীক। আর ধানমঞ্চ বুঝেন, ধানের ছড়াও আছে, ধান হচ্ছে লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মীর প্রতীক। এই 9টা গাছকে, 9টা গাছের ডালকে শ্বেত অপরাধীদের পেঁচ দিয়ে আনা হয়, তার নাম নবপত্রিকা, গণেশের বৌমা। তিনি হচ্ছে দুর্গা মারি একটা প্রতীক। বুঝা গেল? শিশুরা তোমরা ক্লিয়ার হইতে পেরেছ? এটা কলা বউ না, গণেশের বউ না, এটার নাম হচ্ছে নবপত্রিকা। এই কাজটি গতকাল আপনারা করেছেন। করার পরে ষষ্ঠী পূজা শেষ, সপ্তমী পূজা আজকে কি করা হয়েছে? এখানে পুরোহিত ঠাকুররা আছে। আমাদের শাস্ত্র বলছে আজকে আপনার সেই নবপত্রিকা যেটা তৈরি করা হয়েছিল গতকালকে, সেটা অধিবাসনতে আপনারা শাড়ি পরাইয়া সুন্দর করে স্নান টান করে ঢাকঢোল বাজাইয়া মৃন্ময় মায়ের ডান দিকে রেখেছেন। অদ্ভুত ব্যাপার কি জানেন? কোথাও কোথাও নদীতে স্নান করে আনা হয়, কিন্তু মায়ের মহা স্নান করা হয়। জানি না এখানে করা হয়েছে কিনা। মহা স্নান মানে কি জানেন? এমন কোন জায়গা নাই যে জায়গার জল লাগে না মায়ের পূজায়। এখানে গঙ্গা জল,
বৃষ্টির জল, সরস্বতী নদীর জল, সমুদ্র জল, পদ্ম ফুলের জল, নির্ঝর ঝর্ণার জল, সর্বতীর্থের জল, চন্দনের জল, সবগুলো দিয়ে যে মাকে স্নান করানো হয় তার নাম হচ্ছে মহাস্নান। আজকে সেটি করানো হয়েছে। অতঃপর দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর মাথায় গন্ধদ্রব্য দেওয়া হয়েছে আজকে, এবং কপালে সিঁদুরের টিপ দিয়ে এবং ঘৃত কাজল। ছোট ছোট বেলা মায়েরা দেখতাম ওই পাতার মধ্যে তেল মাখাইয়া ঘি মাখাইয়া লেনের শিশু তুল্লা কাজল বানাইতা না? এইখানে এটাকে বলে ঘৃত কাজল। ঘৃত কাজল মাকে দেওয়া হয়েছে, দিয়ে সমস্ত দেব দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে আজকের দিনে। করার পরে ষোড়শ উপাচারের পূজা করা হচ্ছে। ষোড়শ উপাচার মানে 16 প্রকার জিনিস দিয়ে। কি কি আমরা সেটা জানি, শাস্ত্র বলছে। আসন দিয়েছেন, স্বাগত জানিয়েছেন, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপক্ষ, তারপরে পুনরাচমনীয় স্নান, জল, বস্ত্র, ভূষণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, চন্দন। এইভাবে দেবী দুর্গার পূজা। এটা আবার সিরিয়াল আছে। আজকে সপ্তমীতে দেবী দুর্গার পরে প্রথম পূজা করা হচ্ছে গণপতি গণেশের, তারপরে নারায়ণী, লক্ষ্মী, সরস্বতী, তারপরে শিব, তারপরে সিংহ এবং অসুর, সকলের পূজা করা হচ্ছে। আজকের থেকে মূলত মূল পূজা শুরু হলো। এইটুকুন রেখে দেব, আমরা গীতায় চলে যাব। অষ্টমী বলার দরকার নাই, সপ্তমী পর্যন্তই থাকি। তো এইগুলা দুর্ভাগ্য কি জানেন, দুঃখের খবর বলি। আমরা লাইটিং ফাইটিং ডিজে নিয়ে নাচানাচি নিতে ব্যস্ত থাকি। ঠাকুর কর্তা যে কিতাব পূজা করে আমরা দাঁড়িয়ে যাই না, দেখি না। কিন্তু এইটা আমাদের দরকার ছিল, এগুলা জানা দরকার। একবার জকিগঞ্জে গিয়েছি, বাবারা কি বলবো দুঃখের কথা। জকিগঞ্জে গেছি, এরকম একজন মুরব্বী উইটা আমরা কইতাছ লাখ লাখ টাকা খরচ করে দুর্গা পূজা করি, অত অনুষ্ঠান করি, মার নাম দুর্গদিন আসেনি। আমরা কি দুর্গতিই যায় না, কি এর পূজা করি? আমরা কথা সত্য, আমরা দিন দিন অবক্ষয় দুর্গতি যায় না কেন? আচ্ছা, আপনার এই পূজা উপলক্ষে আপনার গরজ আছেন, তাইনের লেগে শাড়ি কয় টাকা কিনছেন? উনি কিন্তু সংকল্প করে পূজার। একজন সংকল্প করা লাগে না? তো বললাম যে আপনি কত টাকা তার শাড়ি কিনছেন? মাল লাগিয়া মাল লেগে শাড়ি কিনছে তো 500 টাকা দিয়া। মাইক 500 টাকা তো অনেক টাকা মাল লেগে। আপনি গরজ একজন আছেন, তাই লেগে মানে বিবি যান বলে ওনার লেগে তো 5,500 টাকা তো শাড়ি আনছে, যে হইলিকে পূজা হলো না। মার জন্য যে কাপড় কিনছেন, ঘরের জন্য যে কাপড়, তার থেকে 1 টাকা বেশি হইলে দিব মার পূজা। গরজ যদি 5,000 আনেন, 5,000 একটা হইত, নাইলে হইত না। সংকল্প বাদ। আর দুর্গতি নাচ কেন হয় না? প্রথম এবং প্রধান কারণ, গতকাল খড়িয়াতে কথা বলছিলাম, এই যে আমার সামনে মায়েরা বসে আছেন, একটু মন দিয়ে খেয়াল করেন। আপনি মহা ধুমধামে জগৎ জননী দুর্গা মায়ের পূজা করতে এসছেন, আপনার ঘরে যে বৃদ্ধা মা আছেন তার খবর নিয়েছেন? ঘরের মায়ের যদি পূজা না করেন, শ্রদ্ধা না করেন, জগৎ জননী মায়ের পূজা হবে না। যে মা গর্ভধারিণী, আপনাকে আমাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট দিয়ে পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছে, সেই মা খেয়েছে কিনা, সেই মা পড়েছে কিনা, সেই মা শীতের রাত্রে আপনি যখন শিশু ছিলেন, আপনার নিজের প্রস্রাব ভিজে গেছে, আপনার কাপড় বদলিয়ে মা নিজের কাপড় দিয়েছে, ঠান্ডায় নিজে কষ্ট পেয়ে, হাড়িতে ভাত নাই, বলছে বাচ্চা আছে আমি খাবো, তোমরা খেয়ে নাও। না খেয়ে, না ঘুমিয়ে, কষ্ট করে আপনাকে বড় করেছে। আপনি যদি ঘরের মায়ের খোঁজ না নেন, মায়ের পূজা কেন করবে? হবে না। আপনি ঘরের মায়ের খোঁজ নিয়ে নিজেকে প্রশ্ন করেন না, যে মা আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে, যে আপনার মা। আমরা কত দেখি দুঃখের কষ্টের কথা। একটি বাস্তব ঘটনা বলি। মা কি জিনিস আমি শুরুতে বলেছিলাম যে মা শব্দটা বিশাল। মা গো, মামনিরা তোমরা একটু মন দিয়ে শোনো। একবার একটি ঘটনা ঘটেছে কি, একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসতো, প্রচন্ড ভালোবাসতো। যখন মানুষ প্রেমে পড়ে অন্ধ হয়ে যায়, যা চায় তাই দিতে রাজি হয়ে যায়। মেয়েটি বলছে ছেলেটিকে, তুমি আমার জন্য সব দিতে পারো, বলে সব পারে, আকাশের চাঁদ পেরেও দিতে পারে। বলছে আমি তোমাকে বিয়ে করব, তুমি একটা জিনিস দিতে পারো। বলো বলো তোমার জন্য কি দেব? বলছে তুমি তোমার মায়ের যদি কলিজাটা কেটে এনে দাও তো আমি রাজি আছি। ছেলে বলছে একটি কাজ হলো, আমি যাচ্ছি বাড়িতে। মেয়েটি বলল যে তুমি সন্ধ্যার পূর্বে তোমার মায়ের কলিজাটা এনে দেবে। নিষ্ঠুর, কিরকম কিরকম পাষাণ পুত্র। সে মায়ের কাছে গিয়েছে, বলছে মা গো, আমি একটি মেয়েকে ভালোবাসি। মেয়েটি বলছে ওর জন্য যদি একটু কিছু দেই, সে আমাকে বিয়ে করবে। বলে কি চেয়েছে? বলছে মা তোমার যদি কলিজাটা কেটে দাও,
ছেলেকে মা বললেন, বাবা তোমার সুখের জন্য তো আমার সবকিছু তোমার, তুমি নিয়ে যাও কলেজাটা। মায়ের কলেজাটা কেটে সূর্য ডুবে যাচ্ছে, ছেলে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভিতর দিকে মেয়েটির কাছে যাচ্ছে। হায় ভগবান, যাওয়ার পথে গাছের একটা ডালে শিকড়ে হুচটকে ছেলেটা পড়ে গিয়েছে। এমন সময় কাঁঠা কলিজাটা কথা বলে উঠেছে, বাবা রে তুমি কি দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে? কাঁঠা কলিজার কথা বলেছে, সন্তান যে হুচটকে পড়েছে, বলছে তুমি কি কষ্ট পেয়েছে বাচ্চাদল? তখন ছেলেটির সংবিত পেয়েছে, হায় রে, যে মা তার জীবন দিয়ে দিয়েছে আমার জন্য, সেই কাঁঠা কলিজা আমার কষ্ট পেয়েছি, আমি কি করলাম, কত বড় ভুল করেছি, আমি মাতৃহন্তা। হে ভক্তগণ, যাকে কষ্ট দেন আপত্তি নাই, কৃপা করে মাকে কষ্ট দিয়েন না। আপনার মাকে যদি কষ্ট দেন, জগৎ জমিনে মায়ের পূজার কোনো ফল হবে না। আগে ঘরের মার পূজা করেন, ঘরের মার খুঁজলেন। সেই জকিগঞ্জে বলেছিলাম, আপনার পূজা দুঃখ নাশ কেন হবে? হবে না এই কারণ হচ্ছে যে আপনি তো নিজের মান খুঁজলেন নাই। আপনি বলছেন ডিজে লাইট জ্বালাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে। আরেকটি অপরাধ আমরা করি, আজকে বলে যাই সব আমার নিজের লোক, আমার আত্মীয় স্বজন এখানে অনেক আছে। যে কাজটি ঘরের মার সামনে করা যায় না, যে জিনিসটা ঘরের সামনে খেয়ে মাতলামি করা যায় না, সে জিনিসটা জগতের মা জগৎ জনের সামনে কি করে করেন? কিছু জিনিস ইঙ্গিতে বুঝে নেবেন। এই যে অন্যায়টি করা হয় ঘরের মার সামনে, বদ্ধতার খাতিরে জিনিসটা খাওয়া যায় না, মাতলামি করা যায় না, এই জিনিসটি জগৎ জনের সামনে যখন করেন, তাইলে কি আপনার দুর্গতি নাশ হবে? নিজেকে প্রশ্ন করুন, আমার দুর্গতি নাশ হবে? হবে না। তখন তিনি বললেন, সত্যি প্রভু, আমরা দুর্গতির জন্য আমরাই দায়ী। এত সুযোগ মা 10 হাত দিয়ে দিতে চাচ্ছেন। আমি কুলাঙ্গার সন্তান, মাকে চিনি না, মাকে শ্রদ্ধা করি না, অন্তর থেকে ভালোবাসি না, লোক দেখানো শ্রদ্ধা করি। নবমীর দিন হয়তো পুষ্পাঞ্জলি, অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেই। মায়ের অষ্টমীর একটা গুরুত্বপূর্ণ পূজা আছে, আমরা অনেকেই জানি না। অষ্টমী নবমীর সন্ধিক্ষণ একটি পূজা হয়, তার নাম সন্ধি পূজা, নাম শুনেছি, কিন্তু কখন কিভাবে হয় জানেন? অষ্টমীর শেষ 24 মিনিট, নবমীর প্রথম 24 মিনিট, 48 মিনিট সময় হচ্ছে পূজার সময়, তাকে বলে সন্ধি পূজা। এই সময় মায়ের নাম হয় চামুন্ডা, মা চামুন্ডা নামে তখন পূজিতা হয়। ভক্তগণ, একটু কাছে থেকে দেখবেন পুরোহিত মহাশয় কি পূজা করাচ্ছেন। খালি নাচ গান করলেন, আমি পূজার ভিতরে গেলাম না, জানলাম না যে একটি যজ্ঞ জ্বালানো হয়, যার উপরে তারপর আপনার আশীর্বাদ এসে হাতে দেন, এই যজ্ঞের একটা নাম আছে। অদ্ভুত বিষয়, কিচ্ছু দেখতে যাই না, শুধু খুঁজি প্রসাদ খাবো আর নাচবো আর গাইবো। মাকে জানতে হবে, মার আশীর্বাদ নিতে হবে। মা একই সাথে 2 রকম আশীর্বাদ দিয়েছেন, খেয়াল করে দেখুন। রাজা সুরতকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছেন, আর সমাধি বৈশ্যকে মুক্ত করে দিয়েছেন, জন্ম মৃত্যু মুখ্য লাভ করেছে। এই কথাগুলো আছে ব্রহ্মবৈবর্ত পুরাণের 62-63 অধ্যায়ে। বলে ব্রহ্মবৈবর্ত পুরাণ তো দেখি নাই, আমি কি করে মিলাবো? আমরা কত পিছনে আছি, আপনার বিস্মিত হবেন। আমরা বিভিন্ন চা বাগানে যখন পাঠে যাই, গত 2 দিন আগে গিয়েছিলাম বেগম খান চা বাগানে, এইটুকুন ছেলে মেয়েরা, আমি যখন গীতার শ্লোক বলি তারা টুট নাড়ায়, মুখস্থ। যাদেরকে আমরা অবহেলা করতাম চা বাগানের কুলি বা চা শ্রমিক বলে, আমাদের চেয়ে তারা অনেক আগাই গেছে, আপনার কল্পনা করতে পারবেন না। এখানে যদি জিজ্ঞাসা করি কয়জনই গীতা পড়েন, দেখবেন 8-10টার উপরে হাত ওঠে না। এখানে সবকটা বাচ্চা গীতা পড়ে। আমরা একটু গীতামুখী হই, একটু শাস্ত্রমুখী হই, ধর্মমুখী হই, অন্তত ঘরের মাকে বাবাকে শ্রদ্ধা করতে শিখি, অন্তত একটা জায়গায় ঠিক থাকি। তাহলে মা বাবার আশীর্বাদ যদি না থাকে, আপনি জীবনে সাকসেস হতে পারবেন না। এবার আসুন, গীতার সাথে মায়ের কি মিল আছে? 9:30 বাজে, 9:30 বেজে গেছে। আমি 7টা থেকে এসেছিলাম, 7:30 শুরু করলে হয়তো যাবো। এইবার গীতায় আসি। গীতা শর্ট করতে করতে কয় শব্দ এসেছিল মনে আছে আপনাদের? মাত্র 4টা শব্দ। তার আগে একটা মজার কথা বলি। যদি আজকে থেকে 540 বছর পূর্বে কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু না আসতেন, আমাদের সনাতন ধর্ম বিলীন হয়ে যেত, সনাতন ধর্মই থাকতো না। মহাপ্রভু এসে আচণ্ডালে প্রেম বিলিয়েছেন, কে উঁচু কে নিচু। তখনকার সময় জাত অভিমান বেশি ছিল, স্মার্তরা
মহাপ্রভুকে তো কষ্ট দিত। তখনকার সময়ে ছোট মার্গ ছিল, উচ্চ বর্ণের কেউ যদি জল নিয়ে যেত, নিম্ন বর্ণের ছায়া পড়লে জল ফেলে দিতে হতো। এমন কঠিন সময় মহাপ্রভু পৃথিবীতে এসে একাকার করে দিয়েছেন। জগাই মাদাই সবাইকে আলিঙ্গন করে উদ্ধার করে দিয়েছেন। একই পঙ্গতে বছর যেটা খিচুড়ি খাই, মহাপ্রভুর আবিষ্কার। এই যে মৃদঙ্গ ডাইনা বায়া আছে, এটা মহাপ্রভুর আবিষ্কার। মহাপ্রভুকে বলা হয় সংকীর্তন পিতরও, সংকীর্তনের পিতা। আজকে মহাপ্রভু আমাদের লোক, আমাদের হবিগঞ্জের মহাপ্রভু মামার বাড়ি সচিয়ঙ্গন মিরপুর। দুর্ভাগ্য হলো কি জানেন, আমরা হাজার হাজার টাকা খরচ করে নবদ্বীপ বৃন্দাবন যাই, কিন্তু কলিযুগ পাবন অবতার যিনি স্বয়ং ভগবান, তার মামার বাড়ি বাহুবল, ওইখানে আমরা যাই না। অদ্ভুত ব্যাপার হবে কি, শুনবেন, বাস্তব সত্য। আপনাদের চরণ ধুলি নিয়ে আমি পৃথিবীর 20-21টা দেশ ঘুরে এসেছি। লন্ডন, আমেরিকা, সুইডেন, জাপান, জার্মান, বহু দেশ গিয়েছে। গত বছর এই সময়টাতে আমি দক্ষিণ কোরিয়া ছিলাম, দক্ষিণ আসার সিঙ্গাপুর হয়ে। পৃথিবীর বাইরে যখন বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই, বা হবিগঞ্জের বাইরে যখন আমরা বলি যে আমরা সিলেট থেকে এসেছি, হবিগঞ্জ চিনে না অনেকেই, সিলেট শ্রীহট্টম, আমাদেরকে জড়াই ধরে, ও আপনার ঢাকা দক্ষিণ মহাপ্রভুর আদিনিবাস মিশ্রবাড়ি, মহাপ্রভুর বাড়ি থেকে এসছেন। আমি বললাম প্লিজ ওয়েট, আমরা আরেকটু অপেক্ষা করেন। আমি শুধু মহাপ্রভুর দেশ ঢাকা দক্ষিণ থেকে আসি নাই, আমি এসেছি মহাপ্রভুর মামার বাড়ি হবিগঞ্জ থেকে, যেখানে মাতুল যিনি মার বাবা দাদা মশা নীলাম্বর চক্রবর্তীর বাড়ি এখনো বিগ্রহ আছে, সেই হবিগঞ্জের ছেলে আমি, যে আগে আঞ্জামান ছিল না। এরকম চেষ্টা করলাম, ঠিক আছে, আমরা মহাপ্রভুর মামার বাড়ি, আমরা মহাপ্রভুকে চিনি না, আর আমাদের মহাপ্রভু সারা পৃথিবীর লোক ব্যবসা করতেছে। দুর্ভাগ্য কি জানেন, মহাপ্রভুর 2 রকম বিগ্রহ আছে সারা পৃথিবীতে, কোথাও হাত উপরে, কোথাও হাত নিচে, কোথাও নেড়া মাথা, কোথাও ঝাঁকড়া চোখ। কিন্তু সচিয়ঙ্গন মিরপুর বাহু বলে এমন একটি বিগ্রহ আছে, সচি মায়ের কোলে নিমাই, পৃথিবীর কোথাও নাই, কিন্তু আমরা এখানে দেখি না। এ কয়জন এখানে খুঁজলে হতো 10-12 জন বেরোবে, কিন্তু দেখবেন টাকা খরচ করে নবদ্বীপ বৃন্দাবন জান, আমার আপত্তি নাই, কিন্তু বাড়ির কাছে আশিনগর একদিন আমরা দেখিলাম তারে। দুর্ভাগ্য, আমরা কিন্তু গর্ব করতে পারি আমার মহাপ্রভুর মামার বাড়ির লোক। এখন গীতায় কি আছে, এখন তো সমস্যায় পড়ে গেলাম। এত বড় গীতা এই অল্প সময় কি করে শেষ করি? কয়টা অধ্যায় গীতায়? একটা অধ্যায় কাজ করি। নবম অধ্যায়ের নাম কি? রাজবিদ্যা রাজগুজ্জ ইয়োগ। রাজবিদ্যা সাধারণ বিদ্যা না। এই অধ্যায়ে 34 খানা শ্লোক আছে। 34 খানা শ্লোক কেন? 2টা শ্লোকের ব্যাখ্যা দিলে 2 ঘন্টা লাগবে। এত সহজ, এত আনন্দময়। আচ্ছা, এখানে চুনারঘাট কারো বাড়ি আছে কিনা? আমরা ছোটবেলা চুনারঘাট যেতাম। আচ্ছা, বাড়ি না থাকো, চুনারঘাট এক ধরনের আখ পাওয়া যেত, কুশ্চাই, লোয়ার ট্রেন কুশ্চাই। নতুন ফুলাপানের নাম হয়েছে না, মুরব্বীরা হইতে পারবা। একটা কুশ্চারের নাম হচ্ছে লোয়ার ট্রেন কুশ্চাই, খুব শক্ত, দাঁত দিয়ে ছিলে গেলে জামিয়ে রক্ত আসতো, কিন্তু এটার রস খুব মিষ্টি, যেটা তার গুড় বানায়। গীতা গ্রন্থের মলাটটা শক্ত, কিন্তু এটার ভিতরে রস আছে। যদি বাইর করতে পারেন, আপনার একটু ধৈর্য ধরেন, দেখুন কি বলেছেন ভগবান। ভগবান তার প্রিয় শিষ্য সখা অর্জুনকে লক্ষ্য করে এই দুর্গা পূজার সাথে লিঙ্ক করে বলছে। একটাকে আমরা বলেছি, তিনি হচ্ছেন মায়া, মহা মায়া। ভগবানের লীলার জন্য 2টা মায়া আছে, একটা যুগমায়া, একটা মহামায়া। নাম শুনেছি আমরা, একটা যুগমায়া, একটি মহামায়া। যুগমায়া তিনি অন্তরঙ্গা যে অভিনয়গুলো করেন, ভগবান লীলা করেন, ওই যে কংসের কারাগারে এসেছিলেন, হ্যাঁ, ওই যে নন্দ মহারাজ গিয়েছিলেন যশোদার কাছ থেকে মেয়ে এনে ছেলে যে বদলাবন্দি করছিলেন, এটা যুগমায়া। তিনি ছিলেন অষ্টভুজা, কয় হাত? 8 হাত, অষ্টভুজা ছিলেন, সেই যুগমায়া। আর আমার সামনে, আপনাদের সামনে তিনি ছিলেন মহামায়া। মায়া শব্দটির অর্থ হচ্ছে মিথ্যা। আমি একদম খাতা বাংলায় বলিলাম, মায়া, মা অর্থ সংস্কৃতে মানে না, ইয়া যাহা নহে, মা আ মানে মায়া যাহা নহে, তাই মায়া। যেমন আপনি ভাবতেছেন আপনার স্ত্রী পুত্র পরিজন খুব আপন, আসলে কি আপন? মনে করেন আপনার ঘরের মেয়েটি বা বৌমা দেহ রেখেছে, আপনি খুব আদর করেন বৌমাকে, স্নেহ করেন স্ত্রীকে, কিন্তু তার যখন পাখিটি বেরিয়ে যাবে, তার দেহটিকে কি রাখবেন, না তার হাতের চুরি গয়না খুললে রাখবেন? কোনটা খুললে রাখবেন? তার দেহটাকে না চুরি করে থাকে? সব চুরি গয়না খুললে রাখবেন, আর বলেন মরা বাসি হচ্ছে ঘর থেকে বাইর কর। তার মানে বৌমাকে ভালোবাসেন, ঠিক কিনা? সন্তানের বেলাও, সবার বেলায়।
তার মানে আমরা মিথ্যা অভিনয় করতেছি, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, কিন্তু এই ভবের নাট্যশালায় কিছুদিনের জন্য অভিনয় করতে এসেছি। এই ক্ষেত্রে ভগবান গীতায় 7ম অধ্যায় থেকে আসলে বুঝতে সহজ হয়। 7ম অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যুগ। কি বলেছি? জ্ঞান বিজ্ঞান যুগ। অর্জুন এক জায়গায় প্রশ্ন করছিল যে তুমি যে বলছো খালি যুদ্ধ করো যুদ্ধ করো, আমি কেন যুদ্ধ করতাম? আমার সামনে আমার দাদা মশাই বিশ্বদেব, আমার সামনে আমার শ্বশুর, আমার সামনে আমার টিচার অস্ত্রগুরু দ্রোণাচার্য, আমার সামনে আমার কুলগুরু কৃপাচার্য, আমি কেমনে আপনজন মারি? এরা তো সব মায়ার মানুষ না। আর মায়াটা তো তুমি সৃষ্টি করছো, মায়াটা তো ভগবানের সৃষ্টি করছো, আমি তোমার মায়া কেমনে ত্যাগ করি? তুমি বলেছো 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোক, যারা গীতা পড়েন মিলাই দেন। ভগবান বলছেন দৈবী হিয়সা গুণময়ী মম মায়া দুরত্যয়া। ভগবান বলছেন আমার মায়া দৈবী, এটা অতিক্রম করা কঠিন, মানে মায়া কাটানো কঠিন। অর্জুন বলছে তুমি বলেছো মায়া কাটানো কঠিন, তাইলে আমি কি করে যুদ্ধ করবো? আপনজনকে কেমনে মারবো? কথাটা কিন্তু শেষ লাগছে। কৃষ্ণ বলতেছেন তো যুদ্ধ করো, অর্জুনের যুদ্ধ করতাম না। অর্জুনের যুক্তি দেখাইছে তুমি গীতায় 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলছো আমার মায়া কাটানো কঠিন। ভগবান বলেন অর্জুন এই শ্লোকের উপরের লাইনটা পড়েছে, নিচের লাইনটা পড়ে, 2 লাইনের শ্লোক, অনুশ্লোক চন্দ্রে 32 অক্ষর। উপরের লাইনে ভগবান বলছেন মম মায়া দুরত্যয়া, আমার মায়া কাটানো কঠিন। আর নিচের লাইনে ভগবান বলছেন মাপ এ বজে প্রপদ্যন্তে মায়া মেতামে তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। সমাধান আছে কিনা? এইভাবে গীতা করতে হয়। গীতা খালি অহং না, প্রত্যেকটা লাইনের অর্থ। ভগবান বলছেন আমার মায়া কাটানো কঠিন, 1ম লাইনে বলছেন। নিচের লাইনে বলছেন যে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের কাছে, গীতা বলছে, আমি বলছি না। এইখানে সেটা মজার ঘটনা আছে। অর্জুন মানে আমরা সবাই অর্জুন। অর্জুন জিজ্ঞাসা করতে ভগবান তুমি যে বলছো তোমার কাছে আত্মসমর্পণ করে, সবাইকে তোমার কাছে আত্মসমর্পণ করে? ভগবান বলছে না, 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। কয় প্রকার লোক? এটি কিন্তু আমরাও আছি, কোনোটা না কোনোটা আছি। কারা কারা গীতা করেন? কয়জন করেন? হাত তুলেন দেখি। কয়জন নিয়মিত গীতা করেন? না, আমি কোনো প্রশ্ন করবো না। 1 জন, 2 জন, 3 জন, হ্যাঁ মাত্র 4 জন, 5 জন, 5 জন মাত্র। তাহলে আমি ভাবছিলাম 15-20 জন হবে। আমি বলবো প্রেম সে বলো, আপনারা বলবেন রাধে রাধে। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। এই প্রসাদ নাই পাটের পরে? প্রসাদ নাই? তো আসতে কেন? প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো, এই প্রেমের সাথে বলো রাধে। তো সেই ভগবান বলেন না 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। 7ম অধ্যায়ের 15 নম্বর শ্লোক। এত সুন্দর গীতার শ্লোক, আপনারা তো শোনেন। ভগবান কি বলতে শোনেন? ন মাম, অর্থ কি? না আমার কাছে, ন মাম, ন মাম দুষ্কৃতি ন মূঢ়াহ প্রপদ্যন্তে নরদমাহ মায়য়া অপরিত জ্ঞানাম আসুরাম ভাবম আশ্রিতাহ। অর্থ কি? ভগবান বললেন নমাম দুষ্কৃতি, যে দুষ্কৃতিকারী আমার কাছে আত্মসমর্পণ করে না। দুষ্কৃতি কি আমার সমাজে নাই? আছে। যার ভাবটা অসুরের মতো সে আমার কাছে আত্মসমর্পণ করে না। বাবা যা হয়েছে হয়েছে। তারপরে বলছেন যার ভাবটি অসুরের মতো, আর যার জ্ঞানটি মায়া দ্বারা অপহৃত হয়েছে, আর যে মূঢ় মানে মূর্খ, সে আমার কাছে আত্মসমর্পণ করতে। 4 প্রকার লোকের সমাজে এখনো আছে। দেখেন অদ্ভুত ব্যাপার কি, এই যে মূঢ় কথাটি বলা হচ্ছে, যে আমার মতো মূর্খ যারা আমরা বুঝি না যে ভগবানের কাছে আত্মসমর্পণের কথা বারবার গীতায় বলা হয়েছে, কিন্তু নামাই রেখে দাও, দরকার নেই। না হয়েছে তো চলে গেছে, চলে গেছে, যেতে দাও। তুমি আমিও চলে যাবো 1 সেকেন্ড পরে, স্টপ দিস। তো ভগবান
এত সৌভাগ্য আমাদের জন্য করে রেখেছেন, ভগবান এত সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা সেই সুযোগটা নিচ্ছি না। যেমন ভগবান প্রকৃতিতে আমাদের যেমন দিয়েছেন, চারদিকে আমাদেরকে সবকিছু দিয়েছেন, কিন্তু আমরা নিতে পারি না। উদাহরণ কি? এই যে ভগবান বলছেন যে মায়া অপরিত জ্ঞানাম। অনেক ক্ষেত্রে দেখি, কোথাও কোথাও ভক্তদেরকে বলি, অনেক ছেলেমেয়েরা, কোনো ছেলেমেয়েরা পড়াশোনা করতে করতে IA BA MA পাস করে বলে এমন জ্ঞানী হয়, ভগবান বলে কিছু আছে নাকি? হয় না? বেটা নাচতে গিয়েছি। ওই কথাটা 4 নম্বর, মায়া অপরিত জ্ঞানাম। মায়া দ্বারা যার জ্ঞানটি অপরিত হয়েছে। একবার একটা বাস্তব ঘটনা বলি। একবার এক পাঠে গিয়েছি, জিন্সের প্যান্ট পরা 30-35 বছর একটা যুবক আমাকে জিজ্ঞাসা করছে যে আপনারা যে খালি ভগবান ভগবান করেন, ভগবান আসলে আসেনি, ভগবান দেখাইতে পারবেন, আসলে ভগবান আসেনি। আমি কইলে ভগবান আছে এটা প্রমাণ করতে 2 মিনিট লাগতো না, কিন্তু ভগবানের দেখাইতে পারতাম না। কে? ভগবানের দেখার মতো তোমার চোখের পাওয়ার নাই। অর্জুনই ভগবানের দেখতেও পারছে না 10ম অধ্যায় পর্যন্ত। 11 অধ্যায়কে বিশ্বরূপ দেখছে কখন? যখন ভগবান তারে কৃপা কইরা দিব্য দৃষ্টি ছিলেন। তার আগে অর্জুন ভগবানকে চিনতে পারেনি, মনে করছে তার রথের ড্রাইভার, গাড়ি ড্রাইভার। হ্যাঁ, ভগবান যে আছেন প্রমাণ করা যাবে 2 মিনিটে। ছেলেটি বলো ঠিক আছে, প্রমাণ দেন ভগবান আছেন। আচ্ছা বাবা, তোমার জন্ম তারিখ? আপনার জন্ম তারিখ জানি কিনা সবাই? জন্ম তারিখ কই থাকে? সেটা ভোটার কার্ডে থাকে, জন্ম নিবন্ধনে থাকে, বার্থ সার্টিফিকেট NID-তে থাকে। আমি বললাম ঠিক আছে। আচ্ছা বলো তোমার মৃত্যু তারিখ কবে? এটা কোথায় থাকে? ওই মৃত্যু তারিখ আবার কেউ জানে নাকি? মানুষ যখন রাগ করে তখন শুদ্ধ কথা হয়। আমি তাকে লাগাইতে চেষ্টা, তোমাকে আজকে বলতেই হবে বাবা, জন্ম তারিখ হয়তো ভোটার কার্ডে থাকে, জন্ম নিবন্ধনে থাকে। এবার তুমি বলো তোমার মৃত্যুর তারিখ কোথায় থাকে? কেন? মৃত্যুর তারিখ তো থাকে উপরওয়ালার কাছে। উপরওয়ালা বলে একজন আছে। আমি কিন্তু বলি নাই, তুমি প্রমাণ করছো যে উপরওয়ালা একজন আছে। আমরা কেউ যত বড় জ্ঞানী হই, বুঝতে পারবেন মৃত্যু তারিখ কবে? কোন ক্ষমতা আছে কেউ জানা? তখন পরের ঘটনাগুলো বলিনি, পরে ছেলেটা হাওয়া করে কাঁদতে শুরু করে। ফাইনালাম বলে প্রণাম করেছি, প্রভু এইভাবে তো চিন্তা করি নাই। বাবা এইভাবে চিন্তা করতে হবে, তোমার আমার কোনো ক্ষমতা নাই। আমরা পদ্মপত্রের জলের বিন্দু, টুক করে পড়ে যাবে কোন সময়, কোনো ক্ষমতা নাই। তোমার যত বড় পাওয়ারফুল নেতা হোক, জ্ঞানী হোক, সুন্দরী, অর্থবিত্ত হোক, শেষের দিনে তুমি হাইটে শ্মশানে যেতে পারতা না। তোমার খান্দে করে নিয়ে যাবো আরেক দেশে, তোমার কোনো ক্ষমতা নাই। এই যে সব পরে থাকবে, কিন্তু এই জায়গাটা আমরা বুঝি না। এইটি হচ্ছে মায়া। এই যে মোহ, ভগবান বলছেন আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই, কিন্তু আমরা আত্মসমর্পণ করি না। এই জন্য আমাদের মোহ কাটাতে পারি না। আচ্ছা, একটা মজার ঘটনা বলি, শেষ করে দেব। মোহ কাটানো যে কঠিন, এই যে রাস্তা দিয়ে আমরা আসছি, এখানে যদি 100 টাকার নোট ফলা যায়, আব্দুলটা করে থাকবো না? 5 টাকার নোট ফলাই থাকতো না। তাহলে শোনেন, মোহ কাটানো কত কঠিন। হে ভক্তগণ, মানে অবাক লাগে। এক সময় আমাদের এই দেশে কাগজের টাকা ছিল না, কাঁচা টাকা ছিল। মুরব্বীরা কইতে হবে সোনার টাকা, রূপার টাকা, এরকম টং করে বাজায় নেওয়া হতো। আওয়াজ করলে এটা অরিজিনাল। টং শব্দ থেকে টাকা শব্দটা এসেছে। যারা বাংলা টিচার বুঝবেন, এটা হচ্ছে অপভ্রংশ শব্দ। তো এক সময় এক দেশে একজন রাজা ছিলেন। খুব মন দিয়ে শোনেন, আমরা যে মোহ কাটাতে পারি না। এই যে আপনার শাড়ি, গহনা, সুন্দর জামা কাপড় পরেছেন, এটা কি মায়ের পেট থেকে নিয়েছেন? এটা কে দিচ্ছে? ভগবান দিচ্ছে। আবার যাইবার দিন ন্যাংটা যাইবেন না, সব লইয়া যাইবেন, কিছু নিতে পারবেন? আচ্ছা, এখন এই যে আমরা মোহ কাটাতে পারি না, সব আমার আমার চাই। এক দেশের এক রাজা ভগবান নারায়ণের খুব সেবা পূজা করতেন। এতটাই সেবা পূজা করতেন, এতটাই ভক্ত ছিলেন, তিনি একবার ভগবানের পূজা করতে করতে সমুদ্রের তীরে স্বয়ং ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী তার সামনে প্রকটিত হয়েছেন। ভগবানকে নিজের চোখে দেখেছেন রাজা, দেখে অবাক হয়েছেন। রাজাকে দর্শন দিয়ে ভগবান বলছেন, আমি এত খুশি হয়েছি রাজা, তোমার সেবা পূজায় তুমি একটা বর চাও। কয়টা বর?
রাজা তো মহাখুশি, বর দেবেন ভগবান, আমি নিজের নয়নে তোমাকে দর্শন করেছি। রাজা ওই রাজ্যের সমস্ত প্রজাকে খুব ভালোবাসতেন। তিনি বললেন, হে ভগবান, আমাকে তুমি দেখা দিয়েছো, আমিও চাই সবাইকে দেখা দাও, আমার রাজ্যের সবাইকে। রাজা বললেন, দেখা দাও। ভগবান বলেন, তা কি করে হয়? তুমি আমার সেবা পূজা করো, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে দেখা দিয়েছি, সবাইকে কি করে দেখা দেবে? না না, তুমি কথা দিয়েছো একটা বর দেবে। তো ভগবান তো কথা দিয়ে খেয়ে সঙ্গে নেই। ঠিক আছে, ওই মায়া, মোহ দেখি পরীক্ষা। ভগবান বলেন, ঠিক আছে যাও, কথা দিয়েছি। আগামী বৃহস্পতিবার সবাই সমুদ্রের তীরে ভোরবেলা আসবে, ভগবান দেখবে। কি দেখবে? ঢুল পিটাই দেওয়া হলো। আগামী বৃহস্পতিবার ভগবান দেখতে, আপনার খুশি না? ভগবানকে দেখতে চাইলে খুশি হবেন না? সবাই ইচ্ছে মতো সুন্দর সুন্দর জামা কাপড়, চিন্তা তিলক গুলো, যে জীবনে তিলক দিয়েছে নাও সাজছে, মাথা ঝিল যত সুন্দর শাড়ি কাপড় পরছে, ওইটা ঢাক ঢোল পিটাইয়া রাজা রানী ভোরবেলা রওনা হয়েছে সমুদ্রের তীরে। কি দেখতে? ভগবান দেখতে। কি দেখতে রওনা হয়েছে? মহানন্দে সবাই ঢাক ঢোল পিটাই মহানন্দে ভগবান দেখতে যাচ্ছে। যেতে যেতে তখনো ভোর হয় নাই, আলো কিছু কিছু ফুটেছে। হঠাৎ দেখা গেল সাদা কি যেন এরকম ঠেকি মেরে পড়ে আছে, চকচক করছে। একজন দেখ, অনেকগুলো রূপার থাকা জিপ মেরে পড়ে রয়েছে। দেখিয়া প্রজারা দৌড় দিতে, হার আগে গেলায় সবে তো মাথা যেরকম না গিয়া শাড়িরা চলো ইচ্ছা মতো গির্জে ঢুক। এই রাজা বলে, তোমরা কই যাও? তোমরা ভগবান দেখতে যাবে? কয়, রাজা, জীবনে বাচ্চা থাকলে ভগবান বহুবার দেখা যাবে, কিন্তু ফিরার পথে একটা টাকা থাকতো না। ঠিক কিনা? অর্ধেক প্রজা কমে গেছে, বাকিটা শুনে। অর্ধেক প্রজা কমে গেছে। যেতে যেতে হঠাৎ দেখেন সোনালি চকচক করছে, সোনার টাকা, গোল্ড কয়েন পড়ে আছে। দেখে বাকি প্রজা কে কারে গুছি মাইরা কিল মাইরা খার মাথার কেটায় পাড়া দিয়ে যাইত। যেরকম না, শাড়ি রাতল গুছাইয়া দৌড় খারাগে গিয়া সোনার টাকা ইচ্ছা মতো। রাজা চিৎকার করে বলছে, তোমরা না আমার সাথে ভগবান দেখতে যাবে? রাজা, তোমার ভগবান তুমি দেখো, ফিরার পথে একটা থাকতো না, যা পারি লই নাই। সব প্রজা চলে গেছে। রাজার মন খারাপ কিনা? ভগবানের কথা দিচ্ছে তার প্রজাদের কিনে ভগবান দেখাবে, তাই এদিকে সব গেছে। এত মন খারাপ প্রজা। হঠাৎ দিকে তার বামে তার রানী আছে, জাগত তো একজন আছে, ইজোরটা লক্ষ্য হইল। এখন রানী কিনে যাচ্ছে, তখন সূর্য উঠি করছে সকালবেলা, পূব আকাশের জন্য উদ্ভাসিত। সূর্যের আলো যখন শীতের দিনে পড়ে, ঘাসের ডগায় শিশির বিন্দু হীরকের মতো চলে। তো আরেকটু কাছে যখন রানীশ্বর যাচ্ছেন, সমুদ্রের একদম তীরে হঠাৎ কি যেন ঝিলিক মেরে রানীর চোখ জল সাচ্ছে। রানী চাইয়া দেখে অনেকগুলা হীরা সমুদ্রের তীরে পড়ে আছে। দেখে রানীও দৌড় দিচ্ছে হীরা বাঁচছে। রাজা সারি রাত্রে টানতে, এই তুমি কই যাও? তুমি না আমার সাথে ভগবান দেখতে যাবে? আরে রাখো তোমার ভগবান, তোমার ভগবান তুমি দেখো। জীবনে বাচ্চা থাকলে ভগবান বহুতবার দেখা যাবে, কিন্তু হীরা একটা থাকবে না। হায় হায়, তোমার জীবনে কতবার কইছে একটা হীরার নেকলেস বানাই দাও, দিছ না। অতলা হীরা পয়লা রয়েছে, এই সুযোগ কি ছাড়ন যায়? রানীও দৌড় মেরে গেছে। রাজা একা গেলেন সমুদ্রের তীরে। গিয়ে সময় মতো ভগবান শঙ্খচক্র গদাবদ্ধ রূপ ধারণ করে প্রকাশিত হলেন। ভগবান ভগবান প্রকাশিত হলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান প্রকাশিত হলেন। রাজা প্রমাণ করলেন। ভগবান জিজ্ঞাসা করলেন, হে রাজন, তুমি একা কেন? তোমার প্রজারা? রাজা কাঁদছেন, হাওমাও করে বলছেন, প্রভু গো, কেউ আসতে পারেনি, কেউ এই সাধারণ টাকার মোহ ত্যাগ করতে পারে নাই। কাজে যে বললাম, মোহ মায়া মুখে বলা সহজ, ছেড়ে দেওয়া এত সহজ না। আপনার পরনের কাপড়টা পোড়ান না হইলে খাদের পেটিরে দিন না, আর কয়টা দিন হিন্দালো এইটার মায়া ত্যাগ করতে পারেন না। আর আমরা ভাগবত শ্রবণ করব। ভাগবত প্রথমকে শ্রবণ করেছিল পরীক্ষিত মহারাজ। যখন জানতে পেরেছিলেন আর 7 দিন বাঁচবেন, তক্ষকে ধ্বংস করবে, সমস্ত রাজ্য ত্যাগ করে জন্মেজয় ছেলের কাছে জমা দিয়ে একটা কুশাসন বগলে করে গঙ্গা তীরে হরিদ্বার চলে গিয়েছিলেন ভাগবত শ্রবণ করার জন্য। তিনি রাজ্য ত্যাগ করেছিলেন। আমি তো 7 জামা ত্যাগ করতে পারি না, এত সুজানা।
নবম অধ্যায়ের 2টা শ্লোক বলে শেষ করি, প্রায় 10টা বেজে যাচ্ছে, 10টায় ক্লোজ করে দেব। নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অনন্য চিন্তয়ন্তমম যে জনা পর্যায় উপাসতে তেষামে নিত্যয় অভিযুক্তানাম যোগক্ষেমং বহামি অহম। যতগুলো সম্মান সেটা তো আগে জানছি, প্রসাদ আছে, আবার হয়ে গেছেন প্রসাদ আছে, আপনারা ধৈর্য ধরেন। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেমের সাথে, ভালোবাসার সাথে। তো সেই সংবাদটা আবার জানাইলাম, মানে প্রসাদ আছে, যাইবেন না। এখন প্রসাদ কার বদৌলতে পাইলাম আমরা জানেন? এখন যেতে হবে 27 নম্বর শ্লোকে। নবম অধ্যায় 27 নম্বর শ্লোকের কথা বলে তো আপনি আবার বিরক্ত হইবা। ভগবান কি বলছেন জানেন? ভগবান বলছেন, ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি, যা করো যা খাও, অশ্নাসি মানে খাওয়া, ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি দদাসি ইয়ৎ, বলছেন ভগবান মত অর্পণম, যা তুমি খাবে আমাকে দিয়ে খাবে। সমস্ত পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিককে। এখন আপনি এই মোবাইলটার মালিক, যদি আপনার এই মোবাইলটা আপনাকে না জিজ্ঞাসা করে নিয়ে যায়, এটা কি চুরি হলো না? চুরি হয়েছে। যে ভগবানের জিনিস, শাকসবজি তরি তরকারি যাই হোক, ভগবানকে না দিয়ে খাইলে চুরি হইল না? আমার কথা না, গীতার কথা। আমি কিন্তু গীতা শাস্ত্র, যে কোনো শাস্ত্রের বাইরে আমি কথা বলি না, কোথাও বলি না। আমি খেয়াল করবেন কত অধ্যায়, কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর শ্লোক বলে তারপর বলি। নবম অধ্যায়ের 27 নম্বরে ভগবান বলছেন, ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি, যা করো যা খাও আমাকে দিয়ে খাবে। যদি না দিয়ে খাও চুরি করে খাইলা। তাহলে এই আসলে অনেক সুর নিয়ে আমরা আছি, আছি না? নিজেদের প্রশ্ন করবেন না। এখন একটা উদাহরণ দেই, তাহলে বুঝছেন। আচ্ছা, ভগবানদের দিলে কমে না বাড়ে? যদি সন্ন্যাসী ঢোকা মামনি গোপালদের যদি 10টা লাড়ু দিলে, গোপালে 4টা খাইলি, 10টা দিতেন কিনা আমার সন্দেহ আছে। নিজের লেগে 2টা, নাতির লেগে 2টা রেখে দিলেন, ঠিক? যদি গোপালে খাই দিত। কিন্তু ভগবানকে দিলে বাড়ে, কমে না। উদাহরণ নেই, স্বাদ বাড়ে কেন? মনে করো মামনি তোমার বাড়িতে আজকে আমরা খাবো, না না ভয় পাওয়ার কিছু না, এমনি করছি আর ঘাবড়াই গেছে। আচ্ছা, এখন তোমার বাড়িতে আমরা যাব 10-20 জন। এখন বাজারে ফুলকপি পাওয়া যায়, বেশি বাজারে এখন টমেটো আছে। ফুলকপি টমেটো ঘি দিয়ে খুব ফার্স্ট ক্লাস করে খিচুড়ি রান্না করলাই, ভগবানকে দিলাই না, এমনি খাইবার লেগে আর কি। তারপর যাইমু ওই মামনির বাড়িতে, এই খিচুড়ি রান্না হয়েছে ফুলকপি টমেটো ঘি দিয়ে ফার্স্ট ক্লাস করে। আর এই যে অষ্টপ্রহর 16 প্রহর উৎসব হয়, উৎসবের পরে খিচুড়ি রান্না করা হয়েছে পাতলা, বুটের ডাল সিদ্ধ হইছে না, হয় না? এরকম মিষ্টি কুমড়া ছাইয়া দিয়েছে, পাতলা প্লাস্টিকের প্লেটে গরম ফু দিয়া সুরুত সুরুত করে খাইতেছেন। এবং ওই ঘরের খিচুড়ি আর উৎসবের খিচুড়ি কোনটা স্বাদ? বলেন কোনটা স্বাদ? আর উৎসবের ঘি দিচ্ছে না, ফুলকপি নেই, টমেটো নাই, এটা স্বাদ কেড়ে। এটা মহাপ্রভুর কি ভগবানের প্রসাদ। তাহলে প্রসাদ হইলে সিদ্ধ না হইলে স্বাদ লাগে। আর কেমনে বুঝাইতাম বাঙালিতে? অর্থাৎ ভগবানকে দিয়ে খেতে হবে। শেষ করব, কি বলে শেষ করব, কি বলে শুরু করেছিলাম? মায়ের কথা বলে শুরু করেছিলাম। এখন দেখেন, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে। প্রথম কথা হচ্ছে মাতৃশক্তিকে বিশ্বাস করতে হবে। তিনি সর্বমঙ্গলময়ী, তিনি বৈষ্ণবী। এই জন্য দুর্গার প্রণাম মন্ত্রে বলা হয়েছে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তিনি নারায়ণী। ভগবান শিব ঠাকুর কে শাস্ত্রে বলা হচ্ছে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। শাস্ত্র বলছে নিম্নগামান যথা গঙ্গা বৈষ্ণবানাং যথা শম্ভু। নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, আর বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব ঠাকুর। সেই বৈষ্ণব যদি শ্রেষ্ঠ হন, তার স্ত্রী পার্বতী বৈষ্ণবী কি শ্রেষ্ঠ না? এখন দেখেন, সেই বৈষ্ণবীর কারণে আমরা প্রসাদ পৃথিবীতে পেয়েছি। এই কথাটা বলে যদি 2 মিনিট বেশি যায়, 10টার পর আমার ক্ষমা করেন। কি করে প্রসাদ পৃথিবীতে এলো? এই মা পার্বতীর কৃপায় আমরা প্রসাদ পাই, এটা আমরা জানি না। কারা পুরীতে গিয়েছেন জগন্নাথের বাড়িতে বেড়াতে? কেউ গিয়েছেন?
না, অসুবিধা নাই। মায়ের অনেকগুলো নাম আছে, একটা নাম হচ্ছে বিমলা দেবী। একবার নারদ মুনি নাম শুনেন তো, তিনি বিনা বাজায় বাজায় কি বলেন, কি বলেন, নারায়ণ। কি বলেন মা? সবাই বলে নারায়ণ, নারায়ণ। কে বলেন? নারায়ণ। আরে ভগবানের নাম নিলে আপনার মুখ তো শুদ্ধ হইব, লাভ আপনার হইব না। আমি তাইকে একলা একলা ভগবত যাবে দেখুন, সবাই নিয়ে যেতে বলেন নারায়ণ, নারায়ণ। নারদ মুনি নারায়ণ নারায়ণ বলতে বলতে বৈকুণ্ঠ গেছেন। বৈকুণ্ঠে কে থাকেন? লক্ষ্মী দেবী নারায়ণ। লক্ষ্মী দেবী নারায়ণের পদ সেবা করতেন। সেখানে গিয়ে নারদ মুনি লক্ষ্মী দেবীর খুব সেবা করেছেন। সেবা করার পরে খুব খুশি হয়েছেন। লক্ষ্মী দেবী বলেন, নারদ তোমাকে একটা কিছু দিতে চাই, তুমি নাও। মা দেবে তো? বলে নিশ্চয়ই দেবো, তুমি যা চাও তাই দেবো। নারদ বলেন, মা গো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল ভগবান নারায়ণের একটু উচ্ছিষ্ট প্রসাদ পাবো। এখন লক্ষ্মীমার তো মন খারাপ। এখন কিন্তু আপনার তো খেয়াল রাখেন, একটা ধাঁধা আছে, দেখি কথার ফাঁকটা ধরতে পারেন কিনা, খুব কান খারাপ রাখেন। পরের দিন যখন লক্ষ্মী তার স্বামী নারায়ণকে খাবার দিচ্ছে, লক্ষ্মীর মন খারাপ। এখানে কিন্তু সব লক্ষ্মী মায়ের আছে, মন খারাপ কেন? তোমার আজকে মন খারাপ কেন গো? ব্যাপারটা কি? ওই হইও না, আমার এক ভক্ত তোমার একটু প্রসাদ চাইতে দিতে পারতাম না, উচ্ছিষ্ট মন খারাপ। নারায়ণ বলে, কেন দেও না? মানে তুমি না না করছো। বলে, আমি কি বলেছি? নারায়ণ বলেছে আমি যেন কখনো দেখি না আমার উচ্ছিষ্ট তুমি কাউকে দিয়েছো। দেখো না করছেন জানি কথাটা, আমি যেন কখনো দেখি না আমার উচ্ছিষ্ট কাউকে দিয়েছো। তুমি তো না করছো, আমি কেমনে দেই? নারায়ণ বলে, আমি তো না করছি না, তোমার কথাটা ফাঁকতেই করছে না। আমি বলছি যেন কখনো দেখি না। আমি খাওয়ার বলে মুখটা ঘুরে রাখবো না, দেখলো তুই উইটি বুঝতে না, কথার ফাঁকটা ধরতে পারছেন কিনা। মনোযোগ না থাকলে ধরতে পারত না। আমি তো বললাম যে সব দিন বিরক্ত করতাম না, একটা দিন বিরক্ত করিলাই। ভগবান নারায়ণ বললেন, আমি বলছি আমি যেন কখনো দেখি না আমার উচ্ছিষ্ট কাউকে দিয়েছে, না দেখলেই তো হইল। পরে হ্যাঁ হ্যাঁ, আমি তো বুঝছি না কথার ফাঁকটা। পরের দিন ভগবান নারায়ণ খাওয়া দাওয়া শেষ, একটু রেখে দিলেন। সেই উচ্ছিষ্টটি তিনি নারদ মুনিকে দিলেন। নারদ মুনি ভগবান নারায়ণের প্রসাদ পেয়ে এমন নাচ শুরু করেছেন, নারায়ণ 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 এ করতে করতে দৌড়ানি আরম্ভ করছেন। এত আনন্দিত হয়েছেন, পেটের ভিতরে প্রসাদ করেছে। নাথমণি নাচতে নাচতে চলে গিয়েছেন কৈলাসে। কৈলাসে কে থাকে? বাবা ভোলানাথ, শিব ঠাকুর। ওইখানে নিয়ে নাচতেছেন। নাচের পরে শিব ঠাকুর, এই বেটা নারদ, আমার আদরের ভাই, তুমি তো নাচতেছো কেন? কয়, দাদা আমি তো নাচি না, আমার প্রসাদে নাচাই। প্রসাদে নাচায়? খার প্রসাদ? বলে ভগবান নারায়ণের প্রসাদ। বলে প্রসাদে আমার লেগে আনছো না, তুমি না আমার আদরের ভাই। আমি বেটা পাইছি তোমার কতদিন। হঠাৎ শিব ঠাকুর দেখেন নারদের আঙ্গুলের মধ্যে একটা অন্য লাগিয়ে রয়েছে। আঙ্গুলটার দিকটা ভগবান শিব ঠাকুর আঙ্গুলটা মুখে ছুঁয়া খাইছেন। যেই একটা দানা শিব ঠাকুরের পেটে পড়ছে, ভগবান নারায়ণের প্রসাদ। সাংঘাতিক কথা, শিব ঠাকুরের নিজের কন্ট্রোল রাখতে পারে না, ডমরু বাজাইয়া টাকডুম টাকডুম করে নাচতে শুরু করছে। এখন শিব ঠাকুর নৃত্য মানে তাণ্ডব নৃত্য। আমরা তো অনেকেই মনে করি নাচ মানে মেয়েদের নাচ। না, নাচের গুরু হচ্ছেন শিব ঠাকুর। এই জন্য শিব ঠাকুরকে বলা হয় নটরাজ। এই নিয়ে ব্যাখ্যা দিলে 1 ঘন্টা লাগবে, যাই না দিকে। তো শিব ঠাকুর নাচতে শুরু করছেন, পৃথিবী কাঁপতেছে। শিব ঠাকুর যখন তাণ্ডব নৃত্য করেন তখন পৃথিবী প্রলয় হয়, ধ্বংস হয়। দেবতারা বলছেন এখন তো ধ্বংসের সময় না, এই পাগলা বেটা নাচে কেনে খবর লো। ভোলানাথের কাছে গিয়ে দেয়, এই তুমি নাচতেছেন বন্ধ করো। বলো, আমি তো নাচি না, আমার প্রসাদে নাচায়। প্রসাদে নাচায়, খবরটা গেছে, কোনোভাবে থামাইতে পারছে না। এখন রাজা করে রাজ্য শাসন, রাজাকে শাসায় রানী। পার্বতীর কাছে না গেলে কন্ট্রোল কেটা করবো? সব দেবতারা কইছে, মা গো তোমার স্বামী ভোলানাথকে তুমি কন্ট্রোল করো। এবার যে একটা ফাগলামি আরম্ভ করছে, নাচন আরম্ভ করছে। তো পার্বতী ওই যে আমার মা গেছেন জগতেন, এ স্বামী তুমি অসময় তো নৃত্য করছো কেন? বলে, নৃত্য তো আমি করি না, তুমি বুঝতে না, আমার প্রসাদে নাচায়। প্রসাদে নাচায়? তুমি একলা একলা ভগবান নারায়ণের প্রসাদ খাইছো, আমারটা করো। আমি না তোমার অর্ধাঙ্গিনী স্ত্রী না, সহধর্মিনী। বলে, আমি আরেকবার আঙ্গুল ছুঁয়ে একটা দানা পাইছি। বলে, একটাও যদি খাইয়া থাকো দানা, অর্ধেকটার ভাগ আমার কিনা। আমি তোমার সহধর্মিনী, অর্ধাঙ্গিনী। কথা তো সত্য। আমি সাধনায় বসলাম, আমি নারায়ণের প্রসাদ না পাইলে উঠবো না। পার্বতীর সাধনা কিন্তু খুব কঠিন সাধনা, আপনারা জানেন কিনা। তিনি শিব ঠাকুরকে স্বামী রূপে পাওয়ার জন্য হিমালয়ের গহীন বনে তপস্যা করেছিলেন, একটা পচা পাতাও খান নাই। এর জন্য দুর্গা মার একটি নাম হচ্ছে অপর্ণা।
পর্ণ মানে পাতা, একটি পাতাও খান নাই। আমি যদি দুর্গা মার নাম নিয়ে পাঠ করলে 1 ঘন্টা পাঠ করবো, শুধু নাম নিয়ে। একটা নাম হচ্ছে অপর্ণা। সেই দুর্গা মা পার্বতী তিনি ধ্যানে বসলেন, প্রসাদ না পাবন উঠতাম না। এখন মার মাথা থেকে ধুমা বাইরেছে, সারা পৃথিবীর অক্সিজেন স্তব্ধ হয়ে গেছে। সবাই গেছে ভগবানের কাছে, ভগবান এই বেটির তপস্যা বন্ধ করো, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ভগবান তার হেলিকপ্টার গরুর পাখিতে করে পার্বতীর সামনে, এই তুমি অসময়ের তো তপস্যা বলে কোনো কথা না, আগে প্রসাদ চাই। কি চাই? আগে প্রসাদ দাও। এখন প্রসাদ দিয়ে দিব, আচ্ছা ঠিক আছে তোমাকে তো খুশি। এইখানে দেখেন মা কি জিনিস, তিনি জগৎ জননী, জগতের মা। দুর্গা মা বলেন না, আমাকে একা দিলে হবে না, এই জগতের সবাই আমার সন্তান, সবাইকে প্রসাদ দিতে হবে। তখন ভগবান নারায়ণ বিষ্ণু বললেন, পার্বতী এই যুগে তোমার সমস্ত সন্তানকে দিতে পারবো না, তবে যখন মহারাজা ইন্দ্রদুম্ন আমাকে দারু ব্রহ্ম রূপে পুরীতে স্থাপন করবে, তো জগন্নাথ দারু মানে কাঠের মূর্তি, দারু ব্রহ্ম রূপে জগন্নাথের পুরীতে স্থাপন করবে, তখন একটা ভোগ যখন আমার কাছে দেয়া হবে, সেটার নাম হবে প্রসাদ। আমার পাশের ঘরে তোমার মূর্তি থাকবে পার্বতী, তোমার নাম হবে তখন বিমলা দেবী, এখনো আছে পুরীতে। আমার কাছে ভোগ দেবে, এটা প্রসাদ, তারপর তোমার কাছে নিয়ে যাবে, এটা হবে মহাপ্রসাদ, তারপরে আনন্দ বাজারে ভক্তদের জন্য দেয়া হবে। হরি বল। এই যে আমরা উৎসবের করে প্রসাদ পাই, কার কৃপায় পাই? এই পার্বতী মায়ের। এগুলাকে আমরা জানি না, এইগুলা জানতে হবে। আমরা শেষ করি কেন? আমার ঘড়ির কাটা 10টা বেজে গেছে। হে ভক্তগণ, সময় দিতে হবে এই কারণে যে শাস্ত্রের কথা ব্যাখ্যা করতে গেলে সময়ের প্রয়োজন হয়, এই বিষয়টি মাথায় রাখবেন। তো না, আমাকে ফিরে যেতে হবে, বাড়ানো যাবে না। আমি বলছি কথা, আমার সব জায়গায় কথাটা আসে। আমি যে শুরুতে এসে কালকে খড়িয়াও বলছি, প্রোগ্রামে লেখা 7:30টায়, আমি খুব টাইম মেনটেন করি। 7:30টার 10 মিনিট আগে গেছি, তারা শুরু করছে 8:30টায়, পরে আফসোস করছে, কোনো লাভ নাই। কারণ আপনারা এখানে যারা আছেন সনাতন শাস্ত্র সবাই তোমরা মানি না। সনাতন শাস্ত্রে বলছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে। আমরা যারা মন্দিরে থাকি রাত্রে 11টা 12টা 1টায় যতই ঘুমাই, আমাদের কিন্তু 3:30টায় ঘুম থেকে উঠতে হয়, কোনো মাপ নাই, মঙ্গল আরতি যেতে হয়। এই যে আপনার তো 9টায় উঠলে চলবে, 8টায় আমাকে উঠতে হবে 3:30টায়। এমনি আমরা খুব চাপে থাকি। আজকের মতো এখানে আমরা শেষ করি। মহাপ্রভুর কথা বলে দেখুন, মহাপ্রভু যে নাম দিয়েছেন এইটা ছাড়া আর কোনো উপায় নাই। বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে, আপনারা যেটা মহাপ্রভুর কথা না, বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে, হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তিব গতিরন্যতা। এই কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই। আর মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এই কারণে সারা পৃথিবীতে মহাপ্রভুর নাম প্রচারিত হচ্ছে। হে ভক্তগণ, সে নাম উচ্চারণ করে আজকের মতো আমরা বিশ্রাম নেব। সবাই বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। গঙ্গা গীতা তো সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বাত্ম জ্ঞান মঞ্জুরি। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ ইয়ৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরি ওম তৎসৎ।